করার কোনো মানেই নেই। আমি এই কথাটাই বলতে চাইছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি কিছু বলছিলাম, হ্যাঁ বলুন। শোনো। বলুন। বলছি, তোমায় রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ একবার আমার পেজটা একটু দেখবে, কারণ আমি ওখানে রেগুলার পোস্ট করছি আমার কাজ, যেরকম তুমি কন্টেন্টস বলেছো রেডি করতে এরকম করে করছি, বাট আমি বুঝতে পারছি খুব স্লো হচ্ছে প্রসেসটা, গ্রো করছে না তা না, আমি রেসপন্সও পাচ্ছি, ভিউ পাচ্ছি, সবই হচ্ছে, বাট স্টিল তোমাকে রিকোয়েস্ট করবো যে একবার এক মিনিট, কাইন্ডলি যদি আমার পেজটা একটু দেখো। আমি লিংক লিঙ্কটা শেয়ার পাঠিয়েছেন করেছিলাম। আমাকে? আচ্ছা, হ্যাঁ, এই যে আমি সেই লিঙ্কটা পার্সোনালি তোমাকে পাঠিয়ে দেবো, তুমি তোমার ফ্রি টাইমে যখনই তুমি একটু সময় পাও আচ্ছা, আপনি কাইন্ডলি যে একটু। গ্রুপে যেটা পোস্ট করেছেন এটাই কি? হ্যাঁ, গ্রুপে এক আমি মিনিট, পোস্ট আমি দেখছি, করেছিলাম। আমি এক্ষুনি আমি ওটা ভিএনএ এডিট করেছি, হুম। করে ওখানে এটা আমি ভালো হয়েছে, আমি আমি সেদিন বলতে ভিএনএ ভুলে কাজ গেছি। করছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভিএন যে এটা এমনি নর্মাল হচ্ছে, যেগুলো হচ্ছে মানে এই জিনিসটা হচ্ছে আমি দেখাচ্ছি, আমি এক্ষুনি এটা থেকেই হচ্ছে স্ক্রিন শেয়ার করছি, এক মিনিট বলুন। আচ্ছা, আপনার এটাই পাঠিয়েছিলেন আমি তো? হুম। এই যে একটা জিনিস, একটা দেখুন, একটা মানে এগুলো ছোটো ছোটো ভুলগুলো কেমন হচ্ছে একটু নিজেই মার্ক করে। এই যে একটা এডিট করেছেন, এইখানে হচ্ছে আপনার এই যেটা মানে আপনার প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের উপরে এখানে কালারটা কী আছে, হোয়াইট কালার আছে, এখানে এর উপর হোয়াইট কালার আছে, আপনি এখানে হচ্ছে কিন্তু সেম হোয়াইট কালারই দিয়ে দিয়েছেন। তাহলে আপনি যে টেক্সটটা হচ্ছে লোকজনকে হচ্ছে অ্যাট্রাক্ট করাতে চাইছেন, যে লোকজনকে ধরুন কোনো একটা ইনফরমেশান দিচ্ছেন ওই টেক্সটের মাধ্যমে, তো ওখানে কিন্তু ওই টেক্সটের কালারটার সাথে এখানে মিসম্যাচ এমন হয়ে যাচ্ছে, তো আপনি নিজেই যখন দেখবেন তখন দেখবেন ওই জায়গাটা লেখাটা আপনি বুঝতে পারছেন না ঠিক করে। মানে ওটা ব্রাইট কালার আরো করে দিতে হতো, অন্য কোনো একটা কালার করে দিতে হতো। এখানেও সেম জিনিসটা হয়েছে। এই যে যেমন হচ্ছে ইন্ট্রোটা খুব সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে। এবার যখন দেখবেন, যখন কোনো মেন হেডিং ছাড়া যখন ছোট অন্য কোনো লেখা থাকবে, তখন চেষ্টা করবেন এই যে ব্যাকগ্রাউন্ড যে আছে, এটা হচ্ছে মানে যে কোনো এডিটিংয়ের হচ্ছে মূল জিনিস। ব্যাকগ্রাউন্ডের যা কিছু কালার আছে তার মধ্যে যে কোনো একটা কালার ইউজ করার চেষ্টা করবেন। এটা যেমন হচ্ছে এই জন্য হচ্ছে এই যে একটা যেমন চেয়ারের হচ্ছে হাতলটার যেই কালারটা আছে, এর সঙ্গে এই টেক্সটের কালারটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে, যার জন্য জিনিসটা অনেকটা দেখুন প্রিমিয়াম লাগছে দেখতে। এখানে যদি আপনি ধরুন সবুজ কালার দিয়ে দিতেন, তাহলে এটা জিনিসটা হচ্ছে সে একটা হিজিবিজি একটা বাজে জিনিস হয়ে যেত। সেই জায়গায় হচ্ছে আপনি যখন এই কালারটার সাথে এটা ম্যাচ করেছে, এই জন্য জিনিসটা হচ্ছে এই ইন্ট্রোটা দেখতে ভালো লাগছে। ঠিক আছে, এটা হচ্ছে। আর সবসময় হেডিং সবসময় হচ্ছে বড় ফন্টেই দেওয়ার চেষ্টা করবেন, মানে নর্মাল হচ্ছে এরকম হেডিং হচ্ছে আমি কোনোদিন। এটা একটা ছোট্ট যে স্টিল একটা প্র্যাকটিস মোডের মতন করেছিলাম, ঠিক আছে, আর আমি কাজের যখন ভিডিওস গুলো থাকে তখন এগুলো লং থাকে একটু। ঠিক আছে, আমি আমি এখনো সেটাই ভয়েস ওভারটা দিইনি, তাও তোমায় রিকোয়েস্ট করছি যে তুমি পারলে আমি একটু আমার দেখছি, পেজটা দেখো। আমি এক্ষুনি দেখে দিচ্ছি, আমি এক্ষুনি সবারই সামনে দেখে দিচ্ছি, সুবিধা হয়ে যাবে। তারপরে ওকে। এই যে জিনিসটা বলছিলাম না, যে এই যে টেক্সটের যে লেখাটা, এই টেক্সটটা হচ্ছে, এই দেখুন এখানে হচ্ছে অফের পরে হচ্ছে এত বড় একটা ফাঁক হয়ে গেছে। অফটাকে হয় এখানে মাঝখানে নিয়ে আসুন, তারপরে নিচে লিখুন, বা যদি এক লাইনে লেখার চেষ্টা করুন, এইগুলো জাস্ট মেনটেন করুন। আর এখানে কালারটা এটা চেঞ্জ ওকে। করুন। ঠিক আছে, এটা কালারটা চেঞ্জ করে অন্য একটা যে কোনো কালার দিলে, অন্য একটা ধরুন এখানে যদি ইয়েলো কালার দিয়ে দিতেন, তাহলে হচ্ছে এর উপরে কিন্তু চলে আসতো। কারণ কি, আর একবার ভাবলামও, তারপর ওই যা হয় আর কি। সেই এইগুলো মানে এইগুলো ছোটোখাটো ভুল, এগুলো হচ্ছে ভুল। তারপরে এই যে যেমন এটা বললাম, এখানে হচ্ছে কালারটা যেমন এই কালারের সঙ্গে লেখাটা এমনভাবে চলে এসছে, তারপরে বোঝা যাচ্ছে না। তো এইগুলো প্রথমে জাস্ট আস্তে আস্তে চেক করুন, বা তারপরে যখন হচ্ছে যেরকম হচ্ছে আস্তে করে বন্ধ হয়েছে, সেটা ঠিক আছে, মানে এটা তো নর্মাল একটা জিনিস। এবার এগুলো চেষ্টা করবেন, এগুলো হচ্ছে যখন হচ্ছে শুধুমাত্র এগুলো আমি প্র্যাকটিসের জন্য বলেছিলাম। এগুলো এগুলো প্র্যাকটিস করতে হবে অনেক, ওখানে অপশনস প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর জিনিস আছে, ওগুলো ওইখানে। প্র্যাকটিস করতে হবে। আমি যেগুলো বলেছি এরকম টাইপেরই মোটামুটি যদি ওই এডিটিংয়ের ভিডিওগুলো দেখেই যদি অ্যাটলিস্ট করতে পারেন, তাও হচ্ছে মানে কি প্রো লেভেলের এডিটিং হয়ে যাবে, আর অন্য কোনো কিছু দরকার নেই। এই যে আমি যেগুলো ঠিক বলছিলাম, আছে। এই যে ধরুন একটা প্রোডাক্টের হচ্ছে একটা ইমেজ, এই একটা প্রোডাক্টের ইমেজ, এই ইমেজটাই কী হয়েছে, এই ইমেজটা হচ্ছে তিনটে একই সেম ইমেজ ইউজ করেছেন। এবার এটা চেষ্টা করবেন ডিফারেন্ট অ্যাঙ্গেলের বা একটা ইমেজ দেওয়ার চেষ্টা করবেন। এটা বা এটা যে কোনো একজন নিশ্চয়ই হচ্ছে মডেল হিসাবে পড়ে আছে, তো বিফোর আফটার সিচুয়েশনটা দেখানোর চেষ্টা করবে, না হলে কী হবে, লোকজনের কিন্তু অ্যাটেনশন থাকে না, শুধুমাত্র অ্যাট্রাকশন থাকবে না, হ্যাঁ। এই ছোটো এইসব জিনিসে অ্যাট্রাকশন আসে না। এবার দেখবেন ইনস্টাগ্রামে আমি যখন দেখাচ্ছি একটু আরে,
প্রচুর রিল দেখতে পাবেন, দেখবেন বিভিন্ন মিউজিকের সাথে সাথে ধরুন একটা হচ্ছে মানে একটা মিউজিক হচ্ছে এরকম করে একটা মিউজিক চলছে, প্রত্যেকটা ওই মিউজিকের সাথে সাথেই কিন্তু ইমেজ চেঞ্জ চেঞ্জ হচ্ছে। হচ্ছে। ঠিক আছে, এরকম যে শব্দটাই যে একটা চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু আপনারা ওই রকম ভিএনএ করতে পারবেন। কীরকম করবেন, ওখানে যে টাইম ডিউরেশনটা দেখতে পাচ্ছেন, ওখানে দেখবেন হুম। ওই এই ইনস্টাগ্রামের হচ্ছে বিভিন্ন মানে রিলের হচ্ছে বিভিন্ন পেজ আছে, যারা হচ্ছে নর্মাল হচ্ছে পেজ আছে, যারা শুধুমাত্র ট্রেন্ডিং অডিওগুলোতে কত সময়ের মধ্যে হচ্ছে করতে হয়। আমি দেখাচ্ছি, আমি যদি খুঁজে পাই এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। মানে ওই একটা ধরুন একটা ওকে। একটা হচ্ছে ট্রেন্ডিং কোনো একটা রিল, এরকম হচ্ছে একটা শব্দের হচ্ছে একটা মানে সাউন্ডের একটা কোনো একটা রিল, ওই রিলটা হচ্ছে প্রত্যেকটা ইমেজ হচ্ছে কত সময় ধরে থাকতে হবে, ধরুন 1.2 সেকেন্ড, 1.5 সেকেন্ড, তারপর একটা 1.7 সেকেন্ড, ওখানে কিন্তু ওই টিউটোরিয়ালটা দেওয়া থাকে। এবার আপনারা কী করবেন, ওখানে অ্যাজ ইট ইজ হচ্ছে ওই মিউজিকটার হচ্ছে বসিয়ে দেবেন, দিয়ে আপনাকে আর হচ্ছে কষ্ট করে প্রত্যেকটা হচ্ছে ভাবতে হবে না যে মানে এই সাউন্ডটা কতক্ষণ পরে শেষ হচ্ছে, এই সাউন্ডটা কতক্ষণ পরে শেষ হচ্ছে। তো ওখানে কিন্তু আপনি অলরেডি ডিউরেশনটা পেয়ে যাবেন। যখন ডিউরেশন পেয়ে যাবেন তখন কিন্তু ওই ডিউরেশন ওখানে কিন্তু বসিয়ে দিতে পারবেন, তখন কিন্তু জিনিসটা আরও বেশি সুবিধা হবে। এরকম অনেক পেজ পেয়ে যাবেন, আমি এগুলো লিঙ্ক পাঠিয়ে দেবো, যে ওরকম ট্রেন্ডিং ওকে, হবে, হ্যাঁ, তাহলে এতে হচ্ছে আপনাদের ওইটা একটু নিজেদের হচ্ছে করো। কাজের অনেক সুবিধা হয়ে যাবে, অনেক হ্যাঁ। কম সময় হয়ে যাবে। আর এখানে হ্যাঁ, তুমি কীরকম, লিঙ্কটা প্লিজ শেয়ার করো, তাহলে আমি আবার ওর উপর কাজ করব। ঠিক আছে আমি দেখছি আমি আর কি করেছেন দেখি। এটাকে পিন পোস্ট করে দেবে না, 4 ঘন্টা আগে যেটা ওকে। করেছেন এটাকে পিন পোস্ট করে দেবেন। পিন পোস্ট এখানে ওকে। এই যে 3 ডট আছে, 3 ডটে আসবেন, হুম হুম এখানে হুম এসে হুম পিন হুম পোস্ট পেয়ে যাবেন। আমার এখানে কম্পিউটারে দেখাচ্ছে না, কিন্তু পেয়ে যাবেন এটা। আচ্ছা, পেজ হেলথ তো এখনো এক্সেলেন্টই শো করছে, যেটাকে গ্রো ফলোয়ার আরো গেইন করা, তাই। এক মিনিট। সেন্ড এসএমএস এর অপশন পেয়ে গেছেন, ঠিক আছে। এই যে করছেন না, হ্যাঁ রিপ্লাই হুম। করবেন, এই যে রিপ্লাই করবেন, হ্যাঁ, এরকম রিপ্লাই করবেন, ঠিক আছে। রিপ্লাই দিই সবসময়। হুম হুম। লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স হাউ ইজ ইট, এটা হচ্ছে একটু হাইলাইট করার চেষ্টা করবেন, যাতে হচ্ছে লোকজন হচ্ছে এটা হচ্ছে এই যে লেখাটা না, এই লেখাটাও হুম। হচ্ছে এখানে হচ্ছে এতে হচ্ছে রিলের শেষের দিকে হচ্ছে মেনশন করে দেবেন, মানে যারা ভিডিওটা ওকে। দেখবে তারা যেন হচ্ছে এখানে করে। বা এটা একটু আমি বলছিলাম যে লোকজনকে কমেন্টটা হচ্ছে কিন্তু দেখুন, প্রত্যেকে যদি আপনি বলেন যে আপনি এইরকম একটা যদি বলেন যে লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স হাউ ইজ ইট, যেরকম যদি আপনি বলেন, তা হুম এগুলো কি হয়, এগুলো শুধুমাত্র এই জিনিসগুলো লোকজনকে হচ্ছে অ্যাট্রাক্ট করে না যে কমেন্ট করার জন্য, আপনাকে কমেন্ট করতে বাধ্য করাতে হবে। যেমন আপনি যদি ওখানে লোকজনকে ওপিনিয়ন চান, ওপিনিয়ন বলতে কীরকম, যে আপনি ধরুন এখানে হচ্ছে যে একটা কালার, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করেছেন, বা সরি আপনি এইখানে যে একটা ধরুন এখানে যে একটা গ্রিন কালার কেউ একটা ইউজ করেছে, আমি সাপোজ এই হুম কথাটাই বলছি, এখানে যে গ্রিন কালারটা কেউ একজন ইউজ করেছেন, আপনি এখানে জিজ্ঞেস করবেন যে আমি এখানে গ্রিন কালারের জায়গায় অন্য কি কালার ইউজ করলে ভালো লাগতে পারতো, তখন কি হবে, তখন লোকজনের কিছু না ওকে। কিছু একটা ওপিনিয়নের যে জায়গা থাকবে। আদারওয়াইজ আপনি যখন লোককে বলবেন যে কমেন্ট করতে, লোকজন বলবে সবাই তো বলে ওই কী আছে। বা আপনি যদি ওখানে বলেন যে ওই দেখবেন না বিভিন্ন লোক প্রচুর ধরনের কমেন্টের জায়গায় বলে, যেমন হচ্ছে ধরুন কেউ কেউ আপনারা দেখেছেন যে যে ওই যে আমেরিকার যে মেয়েটা হচ্ছে ব্লগ করে, যে বাঙালি মেয়েটা, প্রবাসে ঘর কন্যা, ও হুম হচ্ছে হুম হুম সবসময় একটা কথাই বলেন না যে আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটাই হচ্ছে কমেন্টে জানান। তো এটাই লোক আলটিমেটলি কিন্তু রিচ বাড়ানোর জন্য এটা বলে, যে দিয়ে হচ্ছে 10 জনের নাম বলে দেয়, সেটাতে পরপর তার নিজের ব্র্যান্ডিং করেই নিয়েছে। কিন্তু এরকম করে আপনাকে কোনো না কোনো আলাদা কিছু জিজ্ঞেস করতে হবে, যাতে লোকজন হচ্ছে কিন্তু বাধ্য হয় কমেন্ট করতে। হুম, আরও হচ্ছে বুঝতে অনেক, পেরেছি। এরকম আরও অনেক অপশান পেয়ে যাবেন। ওকে। যে ফটো রুম হচ্ছে এখানে করেছেন, এটা হচ্ছে ওটাই এডিটের ওখানে অপশন ছিল না, নাহলে ওটাকে আমি সরিয়ে দিতাম। এটা এমনি করে নেবেন, রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ক্রপ করে নিতে পারবেন এটা। এই যে করছেন না ছবিগুলো, যে যখন করছেন এডিটের যখন করছেন, আপনার হুম লোগোটাকে এই ছবির হচ্ছে এই জায়গাটা হচ্ছে পেস্ট করবেন, এই জায়গাটা,
হ্যাঁ। এই জায়গাটা হচ্ছে লোগো লাগাবেন, যে কোনো এক পাশে, এ পাশে হয় ও পাশে হয়, যে কোনো একটা জায়গায় হচ্ছে অ্যাড করাবেন, লোগো অ্যাড করাবেন। ও, মানে এই লেখাটার থেকে এই লেখাটা, এই যে জিনিস দেখুন, এই যে একটা লিখেছেন, আপনার যাই কিছু নাম এখানে লিখেছেন, এই নামটা হুম, এখানে দেখবেন আপনার হয়তো কোনো দিন, অন্য কোনো দিন আপনি অন্য কোনো একটা ফন্ট ইউজ করে ফেলেছেন, এগুলো হচ্ছে নিজেরই হচ্ছে ব্র্যান্ডিংয়ের জিনিস। এই যে দেখুন, এই যে একটা একটা ফন্ট ইউজ করেছেন, এখানে আলাদা ফন্ট, এখানে একটা আলাদা ফন্ট। কোনো দিন হচ্ছে এইসব জিনিস হচ্ছে ভুল করবেন না, এগুলো হচ্ছে ভুল। কারণ কি আপনার মানে একটা লোকের ব্র্যান্ডিং কোনো দিন হচ্ছে শুধুমাত্র এমনি নর্মাল হচ্ছে একটা কোনো কিছুতে হয় না। আপনি কোন ফন্ট ইউজ করছেন, কন্টিনিউ একটা ফন্ট ইউজ করছেন, তার মধ্যে মানে কি ব্র্যান্ডিংটা কীরকম হয়, একটা লোকের ব্র্যান্ডিং কীরকম হয়। ধরুন আমাকে আমি হচ্ছে, ধরুন একটা এরিয়াল ব্লু, মানে একটা এরিয়াল ব্ল্যাক হচ্ছে একটা ফন্ট আছে, সেই হচ্ছে নর্মাল একটা হুম, ফন্টে সবসময় লোকজন হচ্ছে সৌরভ মাইতির নামটা দেখে দেখে অভ্যস্ত। সে জায়গায় যদি আমি একটা অন্য একটা ফন্টে, ধরুন কোনো একটা আলাদা কিছু একটা একটা ফালতু ফন্টে আমাকে হঠাৎ করে দেখতে পেলো, তো লোক কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে পারবে না। সেজন্য আপনি যখন হুম। যেটাই করবেন সেটাই কিন্তু আপনার লাস্ট অব্দি হচ্ছে সেটাই থাকবে। এগুলো সবসময় যেন সুদূর প্রসারী চিন্তা থাকে, এগুলো হচ্ছে মাথায় রাখবেন। আর কারণ আরেকটা জিনিস আমাকে বলো, এই ওয়াটারমার্ক কিভাবে ইউজ করতে পারি, মানে ওয়াটার ওয়াটারমার্ক? ওয়াটারমার্ক হ্যাঁ। ওখানেই পেয়ে যাবেন, ওখানে হচ্ছে ওই কী বলে ওই, যখন হচ্ছে ওখানে ট্রান্সপারেন্সি বলে একটা অপশান পেয়ে যাবেন। যখন এডিট হুম, করবেন দেখবেন ওখানে ট্রান্সপারেন্সি বলে একটা অপশান পাবেন, যত কমাবেন তত হচ্ছে ওয়াটারমার্ক তত হালকা হয়ে যাবে, যত বাড়াবেন তত ইয়ে আসবে, এরকম ওটা পেয়ে যাবেন। ওখানে ট্রান্সপারেন্সি পেয়ে যাবেন, আদারওয়াইজ ওপাসিটি বলে একটা অপশান পাবেন, যদি এই থাকে, আমার খেয়াল নেই এই মুহূর্তে। ওই দুটো নামের মধ্যে যে কোনো একটা পেয়ে যাবেন আশা করি। যে কোনো একটা টেক্সটে যখন ক্লিক করবেন ওখানে মানে টেক্সটের উপরে ধরুন কোনো একটা টেক্সট হচ্ছে, হুম। আপনি ওটাকেই শুধুমাত্র ওয়াটারমার্ক দিতে চাইছেন, তো ওটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন পাশে হচ্ছে ট্রান্সপারেন্সি অপশানটা পেয়ে যাবেন, বা কোনো একটা ইমেজকে ওয়াটারমার্ক হিসেবে রাখতে চাইছেন, তো ইমেজ যখন ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন ওখানে হচ্ছে ট্রান্সপারেন্সি বলে অপশান পেয়ে যাবেন। ওকে। সময় ডিউরেশন বেশি থেকে যাচ্ছে, এগুলো করবেন ডিউরেশনটা না। আরো কমাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডিউরেশন মানে এই যে একটা ইমেজ থেকে আর একটা ইমেজের ইন্টারভাল যেটা আসছে, এটা ডিউরেশন দেখুন। হুম, এটা শুরু হচ্ছে কততে, 0-তে শুরু হয়েছে একটা ভিডিও, আবার নেক্সট ইমেজ কখন শুরু হলো, 5 সেকেন্ডে হয়েছে। মানে এই একটা হচ্ছে শুধুমাত্র আপনার ওই আগের ইমেজ থেকে এই ইমেজের ট্রান্সফরমেশনটা হচ্ছে 5 সেকেন্ড, লোকজন 5 সেকেন্ড ওয়েট করবে না। আর প্রথমে সবসময় বলেছিলাম না যে 5 সেকেন্ড, যেখানে যদি আপনি কোনো একজন অডিয়েন্সকে যদি আপনি প্রথমে 3 সেকেন্ড রাখতে পারেন, তাহলে ওটা কিন্তু এই ভিডিওটা প্রায় ভাইরাল যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য তো হুম। প্রথম 3 সেকেন্ড হচ্ছে রিটেন রাখাই হচ্ছে সবচেয়ে বড় কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে মেনটেন করবেন সবাই। ওকে। এই যে দেখুন, এই যে একটা জিনিস করেছেন, এতে দেখবেন আপনি যতগুলো ছবি পোস্ট করেছেন, যাই কিছু করেছেন, তার থেকে দেখুন তার থেকে বেশি এনগেজমেন্ট ওইটাই পেয়েছেন। লোকজন অ্যাটলিস্ট করেছে, কারণ কি লোকজন, এটা হচ্ছে একটা হাটকে একটা আলাদা একটা টাইপের জিনিস, যার জন্য আমি এই জন্যই বলেছিলাম যে মিম, কোটস, এগুলো হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট জিনিস। এটা আপনি নিজেই হচ্ছে হুম, প্রমাণ পেয়ে যাচ্ছেন। দেখুন দেখুন এখানে এটা লোকজনেরই কমেন্ট হয়তো মনে হয় বেশি আছে না কি আছে, হুম। দেখছেন না? এঙ্গেজমেন্টটা বাড়ে ওতে। এতে এতে অনেকটাই বেশি কিন্তু আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে যত হচ্ছে এইসব টাইপের হচ্ছে পোস্ট করবে, তত দেখবেন আপনার নিজেদের অডিয়েন্সই কিন্তু করতে থাকবে। এগুলো হচ্ছে এরকম টাইপের, আর হচ্ছে এই যে এই টাইপের ভিডিও যেমন করছেন, এইরকম টাইপের হুম, কন্টেন্ট বেশি করে তৈরি করার চেষ্টা করুন। এবার আপনার একটা জিনিস হুম, তৈরি করতে আপনার হচ্ছে 8টা ভিডিও তৈরি হয়ে যাবে, মানে আপনি এই যে একটা জিনিস তৈরি করেছেন, এরই 8 হুম, ধরনের আপনি ভিডিও পেয়ে যাবেন। রিল মানে আপনি কি 10 সেকেন্ড 20 সেকেন্ডের একটা ভিডিও করেছেন, তো ঠিক আছে, এখানে হচ্ছে আপনি আলাদা রকমের মানে অন্য যে আপনাকে প্রত্যেক দিন ভিডিও যে আপনাকে নতুন নতুন করে শ্যুট করতে হচ্ছে তা নয়। আপনি এই পোর্শনের একটা আজকে ভিডিও করলেন, আপনি এগুলো কীরকম করতে পারবেন, এগুলো হচ্ছে যখন করবেন, এগুলো হচ্ছে আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা। আপনারা কী করবেন, আপনি হচ্ছে একটা ধরুন টোটাল প্রথমে একদমে ধরুন আপনার টোটাল ভিডিও একটা তৈরি হয়ে গেছে, একটা টোটাল ভিডিও হুম, তৈরি হয়েছে। আপনার হচ্ছে প্রথমে যে বিফোর আফটার যে সিচুয়েশানটা, সেটাই হচ্ছে আপনি দিয়েছেন, দিয়ে হচ্ছে ওটাকে আপনি ওই ট্রান্সফরমেশনটাকে প্রত্যেক দিন একটা 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 করে পার্ট হচ্ছে আপনি পোস্ট করছেন। মানে এই যে একটা ধরুন একটা শাড়ি তৈরি করছেন, প্রথমে আপনি দেখিয়ে দিয়েছেন যে জিনিসটা কীরকম ছিল। প্রথমে একদম শুধুমাত্র এই ব্লু কালারের একটা শাড়ি ছিল, যার হচ্ছে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, সেই রকম হচ্ছে জিনিসটা তৈরি হয়েছে। এবার হচ্ছে হুম, আপনি এই যে ট্রান্সফরমেশনের যে টোটাল যে একটা প্রসেসটা, এই প্রসেসটাকে আপনি 7 থেকে 8 দিনে দেখাচ্ছেন।
7 থেকে 8 দিনের প্রত্যেক দিন একটা 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 করে পার্ট। আপনি আজকে ধরুন একটা কেউ একটা মানে হাতের কাছের কেউ একটা পার্ট করেছে, কেউ একটা হুম কালকে একটা কেউ পায়ের কাছে করে দেখাচ্ছেন। এরকম করে আপনি যখন কন্টিনিউ এরকম দেখাবেন, তখন ওটা একটা কিন্তু আপনার কাছে মানে লোকের কাছে ওটা একটা মানে একটা সিরিয়াল হয়ে চলে আসবে। যেমন হচ্ছে লোকজনের কাছে একটা যেমন টিভিতে যেরকম সিরিয়াল একটা হয়ে আসছে যে প্রত্যেক এর পরের দিন কীরকম হতে চলেছে, এর পরের দিন কীরকম হতে চলেছে, তো হুম এরকম হুম কিন্তু হুম লোকজনের কাছে ইন্টারেস্ট বেড়ে যাবে। তো এগুলো আপনারা করতে পারেন। ডে 1 করে দেবেন যে আপনি 10 ডে চ্যালেঞ্জ করে দেবেন, যে ওখানে বলে দেবেন যে 10 ডে চ্যালেঞ্জ। এটাই যদি শুধুমাত্র বলেন না, এর কিন্তু প্রচুর পরিমাণের আছে, মানে এনগেজমেন্ট আছে। কেন আছে? একটা ধরুন আপনি একটা এখানে যদি এটাকে যদি ধরে নিন যে আপনি ডে 5-এর ভিডিও, সাপোজ এখানে যদি আপনি লেখা হুম থাকে, এই হুম রিলে লেখা থাকে ডে 5, তো লোকজন কি হুম করবে? লোকজন কিন্তু ডে 4-এ যে কীরকম ছিল সেটাও কিন্তু দেখতে চাইবে। তখন কি করবে লোকজন? নেক্সট অন্য মানে এখানে তখন আপনার প্রোফাইলে গিয়ে অন্য ভিডিওটা দেখতে চাইবে। এবার আপনি যদি এখানে যদি ধরুন এখানে কোনো কিছু লেখা নেই, এবার আমার কাছে হঠাৎ করে এই রিলটা রেকমেন্ড হয়েছে, আমি কি আপনার অন্য ভিডিও দেখতে যাব? আমার কিন্তু ইন্টারেস্টটা ততটা বেশি থাকবে না। কিন্তু আমি যদি এখানে যদি ডে 4 যদি আপনার লেখা থাকে, তো আপনি ডে 1-এ কীরকম করেছিলেন বা ডে 7-এ কী করেছেন, সেটাও কিন্তু আমার দেখার ইন্টারেস্টটা থাকবে। এই জন্য এগুলো হচ্ছে আপনি একটা একটা চ্যালেঞ্জ, এগুলো এখন ম্যাক্সিমাম লোকজন হচ্ছে আপনারা দেখেন না যে 75 ডেজ চ্যালেঞ্জ করছে, কেউ 90 হুম ডেজ হুম চ্যালেঞ্জ হুম হুম করছে, হুম 10 ডেজ চ্যালেঞ্জ করছে। এটার কারণই হচ্ছে এটাই, লোকজন যে কোনো একটা রিল যদি ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু প্রোফাইলের প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। এটাই হচ্ছে মূল কারণ হয়। এগুলো হচ্ছে আপনারা এরকমভাবে করতে পারবেন। আমি এটা কিন্তু সবার ক্ষেত্রে সবার জন্যই বলছি, কারণ কি একজনের পেজ দেখছি মানে একজনকে বলছি এরকম নয়। আমি সবার ক্ষেত্রেই কিন্তু সবাইকেই বলছি কথাগুলো। আমি নোট ডাউনও করে নিলাম, কারণ এত কিছু রোজ শিখছি, আমার যদি মাথার থেকে বেরিয়ে যেত, আমি শর্ট শর্ট করে সব নোট ডাউন করে রাখি, ওইগুলো আমি পরে অ্যাপ্লাই করার চেষ্টা হুম করছি। হুম 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 কারণ এগুলো খুব মাইনিউট পয়েন্ট, একদম একদম। সবসময় আমি মাথায় রাখা এটা আমি হয় আমি না। আমি প্রথমেই আপনাদের সবাইকে বলেছিলাম যে টেকনিক্যাল জিনিস বিশাল কিছু জানার দরকার নেই। মানে আমি নিজেই অর্ধেক জানি না হয়তো, সোজা কথা বলছি। এগুলো হচ্ছে নিজেদের এইরকম শুধুমাত্র মানে এই ফান্ডামেন্টাল ভেতরের জিনিসগুলোই হচ্ছে এই করলেই কাজ শেষ হয়ে যায়, আর কিছু দরকার নেই। ঠিক আছে, আর দেখি, মাথায় রাখবো এগুলো। আর নিজের রিলগুলো নিজে ভিউ করবেন না, যেরকম বলছিলাম আমি। হুম। আচ্ছা, এই ক্ষেত্রে আমার জিজ্ঞেস আর করার এগুলো আছে। হচ্ছে একটু এই এই যে না আমি বলছি বলে নিই কথাটা। এই যে একটা ইমেজ আপনি পোস্ট করেছেন, এটা কত সুন্দর একটা মানে দারুণ একটা ডিজাইন করেছেন। এবার এখানে কি করবেন? এখানে হচ্ছে একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু বাড়ানোর চেষ্টা করবেন। ঠিক আছে? এগুলো হচ্ছে ওকে। ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ালে কি হবে, জিনিসটা অনেকটা বেশি হচ্ছে দেখতে আরও ভালো লাগবে। আমি যদি এক্ষুনি আপনাকে করিয়ে দিতে, আপনি দেখতে পেয়ে যাবেন। এটাকে একটু যদি সামান্য কন্ট্রাস্ট বাড়িয়ে দেন না, তো আপনার যে হুম এই হুম পোর্শনগুলো যেমন হচ্ছে একটু কুচকে কুচকে আছে মনে হচ্ছে বা কিছু একটা লাগছে, সেই জিনিসটা আর লাগবে হুম। না। সেই জায়গাটা হচ্ছে মানে এই শ্যাডোগুলো হচ্ছে রিমুভ হয়ে যাবে। এই যে হালকা হালকা শ্যাডোগুলো আছে, এই শ্যাডোগুলো রিমুভ হয়ে যাবে, তখন জিনিসটাকে অনেকটা বেশি দেখতে ভালো লাগবে। আচ্ছা, ঠিক এগুলো হচ্ছে আছে। একটু এগুলো একদম কালো লাগছে, দেখুন এগুলো হচ্ছে এগুলো ওখানে ভিডিওর এডিটিংয়েরই অপশান পেয়ে যাবেন। ওইখানে হচ্ছে আপনি টোটাল জিনিসটা একটু ব্রাইটনেস বাড়িয়ে নেবেন। আপনি ব্রাইটনেস করে এটা এটা দিতে এটা হবে। অনেকটা বেশি কালো কালো লাগছে জিনিসটা, এটা এই যে প্রত্যেকটা জিনিস হুম। কালো কালো লাগছে, এগুলো কিন্তু প্রত্যেকটাকে ব্রাইটনেস বাড়াবেন। ব্রাইটনেস বাড়ালে জিনিসটা অনেক বেশি দেখতে ভালো লাগবে। লোকজনের চোখে যেন ঠিক পড়লে যেন কেউ চোখ ফেরাতে না পারে, সেটাই হচ্ছে আপনার টার্গেট হওয়া উচিত। ঠিক আছে। আচ্ছা, আর কার কি কথা আছে বলুন? আমি আজকে ইনস্টাগ্রামটা তাও শুরু করছি যখন ইয়ে করে দেবো, দেখিয়ে দেবো মোটামুটি। আর কার কিছু সমস্যা আছে, কারো কিছু আগের এই মুহূর্তে? কারো কিছু নেই? ছাড়ুন। আচ্ছা, আমি আপনারা কে কে এই মুহূর্তে ইনস্টাগ্রাম কে কে ইউজ করেছেন বলুন, এমনি নর্মালি ইউজ করেছেন বলুন, আগে কে ইউজ টুজ করেছেন বলুন। হ্যাঁ, আমি করছি। এক মিনিট, কে ইউজ করছেন? আমি আমার আমি প্রোফাইল আছে সৌমিতা। ইনস্টাতে। ওকে ওকে, আর কে করেছেন? আর 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 আমার আর একটা তিনজন প্রোফাইল কেউ? আছে। বেশ বেশ প্রোফাইল বেশ। আছে ইনস্টাতে। আর তিনজন কেউ করেননি তো কোনোদিন ইনস্টাগ্রাম ইউজ? আমি করেছি, কিন্তু নর্মাল একটা প্রোফাইল রয়েছে। ওকে ওকে, রুনাদি মনে হয়। হ্যাঁ, হ্যাঁ বলুন। ইনস্টাগ্রামে আমি রিল পোস্ট করি। পোস্ট ওটা করেন? আমার হ্যাঁ, ওটা ইনস্টাগ্রাম নিয়ে আমার প্রবলেম নেই, কারণ ইনস্টাগ্রামে যেহেতু আমার মেয়ে হচ্ছে টার্গেট ওকে, আর আমি আমার নিজের জিনিসপত্র ইনস্টাগ্রামেই পোস্ট। ইনস্টাগ্রামটা কিন্তু ইজিলি ইউজ করতে পারি বাকিগুলো বাহ থেকে। বাহ বাহ, ভালো তাহলে তো। মানে ইনস্টাগ্রামে যদি ওটা অনেক
ইনস্টাগ্রামে যদি ইজিলি মানে ওটা আমি খুব চট করে ইউজ করতে পারি, কারণ ওখানে ইনবিল্ড অনেক কিছু থাকে। আর ক্যানভা থেকে ইউজ করে আমার এটা ইনস্টাগ্রামটা ইউজ করতে সুবিধা হয়। ঠিক আছে, ঠিক মানে আছে। ক্যানভাতে পেয়ে যাবেন, প্রিমেড হচ্ছে টেমপ্লেটগুলো পেয়ে যান, তো যার জন্য হচ্ছে সুবিধা। হ্যাঁ, হ্যাঁ, বেশ। আর জ্যোতি আপনি করেননি তো? না স্যার, আমি ইনস্টাগ্রাম করি। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো ম্যাক্সিমাম লোকজন মোটামুটি ইনস্টাগ্রামটা অন্ততপক্ষে বোঝেন। এটা সেমই জিনিস, ফেসবুকে একটা মেটার কোম্পানির, এটাও মেটা কোম্পানির। আগে হচ্ছে ফেসবুকের ছিল, নাম ছিল, এখন মেটা নাম হয়েছে, আর অন্য কোনো কিছু না। এটার এখানে হচ্ছে আপনি সিমিলারলি ফেসবুকের মতো সব জিনিসই পেয়ে যান। এখানে শুধুমাত্র একটা জিনিস পান না, যেটা হচ্ছে গ্রুপ। আপনি এখানে কিন্তু গ্রুপ পান না। এখানে যে গ্রুপটা পান সেটা হচ্ছে চ্যাটের গ্রুপ পান। মানে আমাকে একজন হচ্ছে হোয়াটসঅ্যাপে যেমন হচ্ছে কেউ চ্যাটের গ্রুপ তৈরি করতে পারে, তেমন হচ্ছে ইনস্টাগ্রামে কিন্তু চ্যাটের গ্রুপ তৈরি করতে পারে, ওখানেও কন্টেন্ট শেয়ার করতে পারছে বা অনেক কিছু করতে পারছে। কিন্তু আপনি ওখানে একজন হচ্ছে ওপেন লোকজন হয়ে কিন্তু আপনি ওখানে করতে পারছেন না। আর প্রায় সব জিনিস, ম্যাক্সিমাম জিনিস হচ্ছে কিন্তু প্রায় সিমিলার জিনিসই আছে। ঠিক আছে, এবার এখানে তারা প্রথমে দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার ফিড দেখতে পাবেন। এটাই কিন্তু আপনার ফিড। এবার এই যে ফিডটা দেখতে পাচ্ছেন, এই যে ফিডে আপনার কাছে কোন কোন টাইপের পোস্টগুলো আসছে সেটা হচ্ছে কি আসবে। এবার আমাদের নর্মালি ফেসবুকে কী হয়, ফেসবুকে হচ্ছে ফিডে সবসময় কিন্তু ম্যাক্সিমাম সময় যেটা হয়, আমার কাছে যেগুলোকে আমি ফলো করে রেখেছি, যেই সব পেজগুলোকে, সেই পেজগুলোকেই কিন্তু আসে। সেখানে কিন্তু ফেসবুকের রেকমেন্ডেশন খুব কম আসে। মানে ফেসবুকের আপনার নিউজ ফিডে, প্রথমে যেটা নিউজ ফিডে, সেখানে রেকমেন্ডেশন আসে। রেকমেন্ডেশন কোন সময় আসে, যদি আপনার কোনো ধরুন কোনো পেজকে ফলো করা নেই, কোনো আপনার ফ্রেন্ড নেই, তখন হচ্ছে ওদের কোনো পোস্ট দেখায় না, তখন আপনাকে রেকমেন্ডেড কিছু হচ্ছে ফেসবুকের পোস্ট হচ্ছে কিন্তু এখানে দেখায়। বাট এবার ইনস্টাগ্রামের ক্ষেত্রে কী হয়, ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি যে পেজকে ফলো করেছেন বা আপনি যে লোককে ফলো করে রেখেছেন তার পোস্ট দেখতে পাচ্ছেন, প্লাস আপনাকে হচ্ছে আরও অনেক যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে সাজেস্টেড পোস্ট অনেক দেখাবে, আপনাকে অনেক হচ্ছে হ্যাশট্যাগের পোস্ট দেখাবে, এই সব জিনিস দেখায়। হ্যাশট্যাগের পোস্ট মানে কীরকম হতে পারে আমি দেখাচ্ছি একটু পরে, যদি কোনো চলে আসে তাহলে দেখাচ্ছি। আচ্ছা, এই যে এগুলো দেখতে পাচ্ছেন স্পন্সর, মানে এগুলো হচ্ছে সব হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আমাকে দেখাচ্ছে। মানে এই সব কোম্পানিগুলো আমাকে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে। এই সব পেজগুলোকে আমি ফলো করে রেখেছি। ঠিক আছে, এগুলো হচ্ছে স্পন্সর্ড পোস্ট। আচ্ছা, আমাকে এই মুহূর্তে কোনো সাজেস্টেড পোস্ট দেখাচ্ছে না। আপনারা দেখতে পাবেন যে ওখানে হচ্ছে সাজেস্টেড বলে একটা লেখা থাকে, আর একটা হচ্ছে হ্যাশট্যাগ বলে লেখা থাকে। হ্যাশট্যাগ জিনিসটা কি, হ্যাশট্যাগ যেমন বলেছিলাম যে ফেসবুকের ক্ষেত্রে যেমন হ্যাশট্যাগ কী ছিল, ফেসবুকের হয়তো অতটা ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে হ্যাশট্যাগ কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, আপনি ধরুন কোনো কিছু একটা যদি কেউ একটা হ্যাশট্যাগ দিয়ে রাখে, ওই হ্যাশট্যাগটা কিন্তু ফলো করা যায়। এই যে যেমন ধরুন একটা প্লে বোল্ড বলে একটা হ্যাশট্যাগ আছে, ধরুন কোনো একটা পোস্ট এসছে, এইটার হচ্ছে একটা প্লে বোল্ড বলে একটা হ্যাশট্যাগ আছে। এই প্লে বোল্ড যদি ইউজ হয় জিনিসটা, তাহলে কি আপনি দেখতে পাবেন এই পেজটাকে, এটাকে ফলো করা যায়। দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু ফলো করা যায়। তাহলে আমি একজন হচ্ছে অ্যাকাউন্টের ইউজার হিসাবে আমি এটা কিন্তু ফলো করতে পারছি। এবার আমি যদি এটাকে ফলো করে নিই, তাহলে আগামী দিনে ধরুন আপনি একটা প্লে বোল্ড বলে একটা অপশান হ্যাশট্যাগ দিয়ে কোনো কিছু একটা পোস্ট করেছেন, তাহলে কি হবে, আপনার ওই পোস্টটা, আমি যেহেতু মানে হ্যাশট্যাগটাকে ফলো করে রেখেছি, তাহলে আমার এই নিউজ ফিডে, তাহলে কিন্তু এখানে হচ্ছে যেসব হচ্ছে আমি হ্যাশট্যাগুলোকে ফলো করে রেখেছি, তাদের মধ্যে আপনার কিন্তু আসার হচ্ছে, মানে আমার হচ্ছে ওই পোস্টটা হচ্ছে, আপনার ওই পোস্টটা দেখার কিন্তু সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে আপনি ধরুন প্রত্যেকে এখানে কতজন দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে প্রায় হচ্ছে 8,95,000 পোস্ট আছে দেখাচ্ছে। 8,95,000 পোস্ট কি তাহলে আমার ফেসবুকে, সরি, আমার হচ্ছে নিউজ ফিডে চলে আসছে? নিশ্চয়ই নয়। এবার ওখানে ওর কিছু ক্রাইটেরিয়া থাকে যে আপনাকে সব জিনিস দেখাবে না, কোনটা দেখাবে, তার কোন মেট্রিক্সে দেখাবে, সেগুলো আমি পরে বলছি। কিন্তু জিনিসটা এরকমই যে আপনি যদি এখানে, আমি একজন ইউজার হিসাবে এই প্লে বোল্ড হচ্ছে কথাটাকে হচ্ছে আমি ফলো করে নিয়েছি, যার জন্য আগামী দিনে ধরুন এই কেউ একটা পোস্ট করেছে, তাহলে এর পোস্টটা আমার দেখার হচ্ছে চান্স কিন্তু বেড়ে গেল। মানে আমি যে একদম দেখতে পেয়ে যাবো সেরকম কথা নয়, কিন্তু আমার দেখার হচ্ছে চান্সটা বেড়ে গেল, আমি এখানে পেতে পারি। এবার হ্যাশট্যাগ থেকেও কিন্তু যথেষ্টভাবে রিচ পাওয়া যায়। কীরকম রিচ পাওয়া যায়, আমি যদি আমার প্রোফাইলটা এখানে দেখাই, ধরুন আমি কোনো কিছু একটা পোস্ট করেছি, সাপোজ ধরুন এইখানে একটা আমি পোস্ট করেছি, এখানে আমি কতগুলো হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করেছি, ধরুন মোবাইল ফটোগ্রাফি, নেচার, এইরকম টাইপের হচ্ছে ধরুন 10টা আমি হ্যাশট্যাগ ইউজ করেছি। আমি এখানে কিন্তু ইনসাইট চেক করতে পারবো। ইনসাইট কীরকম চেক করতে পারবো, আমি এখানে অলরেডি হচ্ছে আমার প্রোফাইলটাকে হচ্ছে প্রফেশনাল প্রোফাইলে হচ্ছে কনভার্ট করে রেখেছি, যার জন্য হচ্ছে আমি এটা দেখতে পাবো।
আমি যদি এখানে হচ্ছে ভিউ ইনসাইট করি, আমার একটা নর্মাল একটা প্রোফাইল, আমি এই প্রোফাইলে প্রফেশনালি কোনো কিছু করি না, তাও আমি জাস্ট এগুলো করা আছে হয়তো সেটা দেখাচ্ছি। আমি এখানে অ্যাকাউন্টে কি দেখতে পাচ্ছি, এখানে রিচ দেখতে পাচ্ছি। অ্যাকাউন্ট রিচ হয়েছে কত, এখানে মাত্র দেখাচ্ছে যে 16টা অ্যাকাউন্ট রিচ হয়েছে। ফলোয়ার তার মধ্যে কতজন গেছে, 6.3% হচ্ছে ফলোয়ারের কাছে গেছে। তাহলে দেখুন আমার এই প্রোফাইলটা মানে এই যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু যারা আমার নন ফলোয়ার, যারা কিন্তু আমাকে ফলো করেনি, তাদেরকেও আমি কিন্তু প্রায় 93% লোকজন কিন্তু দেখেছে। তাহলে আপনি ভাবুন এই 16 জনের মধ্যে, এটাকে আপনি ইমাজিন করে নিন যে এটা হচ্ছে 1000 জন, 1000 জনের মধ্যে ধরুন তাহলে 930 জন কিন্তু ওটা কিন্তু ওখানে হচ্ছে নন ফলোয়ারের কাছে গেছে। যদি এবার আমার এই কন্টেন্টটা যদি দম থাকতো, যদি এই কন্টেন্টটা সত্যি একটা ভ্যালুওয়ালা কন্টেন্ট হতো, তাহলে কি হতো, তাহলে হচ্ছে ওই 930 জনের মধ্যে অ্যাটলিস্ট যদি 1%ও কনভার্সন আসে, তাহলে হচ্ছে কিন্তু 900 জন 9 জন হচ্ছে আমার ফলোয়ার আসার চান্স থাকতো। তাহলে একটা পোস্ট থেকে আমার 9 জন আসার কিন্তু একটা মানে আমার ফলোয়ার হয়ে যাওয়ার হচ্ছে কিন্তু একটা চান্স থাকতো। তো সেই জায়গায় এই জন্য বলছিলাম যে এখানে কিন্তু আপনি যদি সঠিকভাবে কন্টেন্ট করেন, তৈরি করেন, আমি আপনাদের ফেসবুকের ক্লাস প্রথমে এই জন্যই করেছি যাতে আপনারা কন্টেন্ট তৈরি করা শিখে যান। এবার ওখানে কন্টেন্ট তৈরি করা শিখে আপনি নন ফলোয়ার লোকজনের কাছে পৌঁছতে পারছেন আপনার কন্টেন্ট নিয়ে। এবার ওখানে যদি আপনার কন্টেন্ট সত্যি ভালো হয়, তাহলে লোকজন কিন্তু আপনার কাছে কিন্তু আপনাকে ফলো করবে। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফলোয়ার দেখাচ্ছিল যে কত 6%। আমি অন্য আরেকটা যদি পোস্ট দেখাই, এগুলো অনেক দিন আমার 2 বছর আগের মনে হয় পোস্ট, মনে হয়। আমি এমনিতে এই প্রোফাইলে কেমন প্রফেশনালি কোনো কিছু করি না, যেখানে এটাই না, কোনো একটা ফুলটা বেশি ছিল। কোনটা একটা ছিল, ঠিক আছে, যাই হোক গে, যে কোনো একটাই আপনারা দেখুন না, আপনি যে কোনো একটা এই ছবিটাই দেখুন না, এটার ইনসাইড যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে আরও কিছু অনেকগুলো জিনিস দেখাচ্ছে। ইমপ্রেশন দেখাচ্ছে, ফ্রম প্রোফাইল দেখাচ্ছে, তারপরে হচ্ছে ইমপ্রেশন মানে এটা কি, মানে যে আমার এই জিনিসটা কতজন লোকের কাছে রিচ আর ইমপ্রেশনের মধ্যে একটু পার্থক্য আছে। রিচ মানে কোনটা, যে আমার জিনিসটা হচ্ছে পোস্টটা হচ্ছে 10টা প্রোফাইলে রিচ হয়েছে, 10টা প্রোফাইলে রিচ হয়েছে, কিন্তু ইমপ্রেশন এসছে 20টা। তারা এর মানেটা কি, যে ওই 10টা প্রোফাইল প্রত্যেকে হয়তো 2বার করে দেখেছে, বা কেউ 3বার করে দেখেছে, কেউ 4বার করে দেখেছে। মানে আমার প্রোফাইলে 4বার হচ্ছে, মানে আমার নিউজ ফিডে 4বার ভিজিবল হয়েছে, যার জন্য আমি 4বার ওটা একটা কিন্তু ইমপ্রেশন কাউন্ট হয়েছে। আপনারা যেমন মানে নর্মালি ভিডিও ভিউজের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসই হয়। যদি ধরুন একজন হচ্ছে ইউটিউবে, যদি আপনি ধরুন একটা ভিডিও, আমি একটা ভিডিও পোস্ট করেছি, আপনি একবার গিয়ে দেখে এসেছেন, ওটা একটা ভিডিও কাউন্ট হচ্ছে। আমি আবার তারপরের দিন আবার একটা ভিডিও করেছেন, কিন্তু আবার মানে তারপরের দিন আপনি আবার ওটাকে দেখেছেন, তো ওটাকে আবার একটা ভিউজ কাউন্ট হচ্ছে। কিন্তু অডিয়েন্স আমাকে দেখাবে যে হয়তো 10 জনই বা আমাকে 2 জনই দেখাবে, কারণ যেই 2 জন 10 বার ধরে দেখুক, যাই কিছু দেখুক, সেটা কিন্তু অলরেডি হচ্ছে 2বার কাউন্ট হবে, কিন্তু ভিউজ কাউন্ট হবে হয়তো অনেকবার, কিন্তু হচ্ছে আপনাকে দেখাবে, এই রিচ দেখাবে, আপনাকে এই 2বারই রিচ দেখাবে। তো ইমপ্রেশন আর রিচের মধ্যে কিন্তু এটাই হচ্ছে পার্থক্য। এই জন্য হচ্ছে দেখবেন রিচ হচ্ছে ম্যাক্সিমাম সময় হচ্ছে কম হয়, রিচ কম হয়, ইমপ্রেশন তার চেয়ে বেশি হয়। এটা হচ্ছে জিনিস, হচ্ছে আপনাদের অনেকে ডাউট আসতে পারে, এই জন্য বললাম। এবার এখানে ফ্রম প্রোফাইল দেখাচ্ছে, এই মানে আমার প্রোফাইল থেকে প্রায় এই প্রোফাইলে দেখেছে প্রায় হচ্ছে 22 জন, মানে 22 জনের 22 জনই ইমপ্রেশন যেটা হয়েছে সেটা হচ্ছে প্রোফাইলেরই 22 জন হয়েছে। এবার এখানে অ্যাকাউন্ট এনগেজড হয়েছে, এই জিনিসটাও একটা জিনিস হচ্ছে। অ্যাকাউন্ট এনগেজড মানে কি, আমার এই ছবিটা দেখে, এটা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে আপনারা খুলবেন, এরকম তৈরি করা শিখিয়ে দেবো আমি জিনিসটা। এটা হচ্ছে এই ছবিটা দেখে অ্যাটলিস্ট হচ্ছে এই প্রোফাইলে ক্লিক করেছে, অ্যাকাউন্টে এনগেজ, আমি ভুল বললাম, অ্যাকাউন্ট এনগেজড মানে আলাদা জিনিস। অ্যাকাউন্ট এনগেজড মানে আমার এই ছবিটায় নন ফলোয়ার যারা ছিল তাদের মধ্যে কতজন হচ্ছে এখানে লাইক করেছে বা কমেন্ট করেছে। তো এখানে যদি আমি এখানে এই যে লাইকগুলো দেখি, তাহলে দেখতে পাবেন এর মধ্যে 17 জন হয়তো আমার হচ্ছে প্রোফাইলে লাইক যারা ছিল তারা হচ্ছে প্রোফাইল থেকে লাইক করেছে, আদারওয়াইজ যারা হচ্ছে বাইরের যারা ছিল তারা কিন্তু একজন ওখানে করেছে, এই জন্য ওখানে অ্যাকাউন্ট এনগেজ দেখাচ্ছে। আর একটা অপশান থাকে এই যে প্রোফাইল ভিজিট, আমি এটার কথাই বলছিলাম। প্রোফাইল ভিজিট মানে কি, আমার এই ছবিটা দেখে, ধরুন কোনো একজন আমার এই ছবিটা দেখেছে আমার প্রোফাইলে ক্লিক করেছে, প্রোফাইলে ক্লিক করে দেখতে এসছে কি যে আর অন্য কী টাইপের কন্টেন্ট পোস্ট করেছে। আপনারা যখন পোস্ট করবেন তখন দেখতে পাবেন এখানে প্রোফাইল ভিজিট পেয়ে যাবেন ধরুন 10টা কি 20টা। আমি যেটাই বলছিলাম যে যদি আপনাকে ইমাজিন করুন যে এটা 900 জন দেখেছে, তাহলেও কিন্তু যদি 9 জনও ক্লিক করে আসে, বা ধরুন 9 জন না, আপনার 20 জন ক্লিক করে এসছে, 20 জন ক্লিক করে এসে তারপরে হয়তো দেখা গেলো 5 জন আপনার ফলোয়ার এসছে।
ঠিক আছে। তো আপনি কিন্তু ওখানে হচ্ছে একটা প্রোফাইল ভিজিটের একটা কিন্তু আপনি অপশান পেয়ে যাচ্ছেন। আপনার যদি এই পোস্টে কোনো যদি ফলোয়ার্স কোনো চলে আসে তাহলে আপনি এখানে পেয়ে যাবেন। এগুলো টোটালটা আপনি কিন্তু এখানে একটা ইনসাইট পেয়ে যাচ্ছেন। এখানে শেয়ার, কেউ যদি শেয়ার করে থাকে, শেয়ারের অপশান হচ্ছে এটাই। মানে এখানে যদি আমি শেয়ারে ক্লিক করি, তো আমি আমার যদি ধরুন এদেরকে কাউকে একটা শেয়ার করতে চাইছি, তো আমি কিন্তু প্রত্যেকে এগুলোকে হচ্ছে ডিএমএ শেয়ার করতে পারি, ঠিক আছে। এখানে একটা কমেন্টের অপশান দেখতে পাচ্ছেন, এই যে একটা লাইকের অপশান দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে বিভিন্ন রকমের রিয়াক্ট করা যায় না, এখানে শুধু একটাই রিয়াক্ট, যেটা হচ্ছে লাইক বলে এটাকে। এটা হচ্ছে যেটা লাভ রিয়াক্ট দেখাচ্ছে, এটা হচ্ছে কিন্তু লাইক, ঠিক আছে। আর একটা অপশান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেভের অপশান দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে আমি যদি এখানে এই ধরুন কোনো একটা জিনিসকে আমি সেভ করে নিই, তাহলে হচ্ছে এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটাও কিন্তু মাথায় রাখবেন, আমি কীভাবে অ্যালগোরিদম কাজ করে আমি বলে দিচ্ছি। তাহলে এই একটা মোটামুটি জিনিসগুলো গেল, যে আপনারা ইনসাইডের জায়গাটা মোটামুটি বুঝতে পারবেন যে এটাই হচ্ছে ইনসাইডের। এবার আপনাদের হচ্ছে প্রত্যেককেই হচ্ছে যখন প্রোফাইল তৈরি করবেন, প্রত্যেকে কিন্তু নর্মাল প্রোফাইলই হয়ে থাকে, তো সেটাকে কিন্তু আপনাকে কিন্তু প্রফেশনাল প্রোফাইলে কিন্তু আপনাকে কনভার্ট করতে হবে। এই মোটামুটি একটা জিনিস গেলো। এবারে ইন্টারফেসগুলো কীরকম আছে, যেটা বলছিলাম যে এটা নিউজ ফিড গেল। তারপরে আপনি রিলের অপশান পেয়ে যাবেন, যেরকম মোবাইলে যেরকম হয়। মোবাইলে আপনারা যেমন হচ্ছে দেখেন পাশেই মোবাইলের রিলের অপশান পেয়ে যাবেন। আপনি এখানে বিভিন্ন টাইপের হচ্ছে রিল দেখতে পাবেন। এবার এই যে রিলগুলো আসছে কীরকম সেটা আমি পরে বলছি। মেসেজের অপশান দেখতে পাচ্ছেন, নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, ক্রিয়েটের অপশান দেখছেন। ক্রিয়েট মানে যেটা আপনি এখানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে পারছেন। তারপর এখানে আপনি একটা সার্চের অপশান দেখতে পাচ্ছেন। আপনি এখানে যদি কোনো একজনকে সার্চ করতে চান, তো আপনি এখানে সার্চ করতে পারেন। তারপরে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এক্সপ্লোর বাটন দেখতে পাচ্ছেন। এই জিনিসটা একটা এক্সপ্লোর বাটন মানে কি, আপনি এখানে বিভিন্ন টাইপের কন্টেন্ট দেখতে পাবেন। এই যে কন্টেন্ট, কীরকম টাইপের কন্টেন্ট আপনার কাছে আসবে, আপনি যে টাইপের কন্টেন্ট সবচেয়ে বেশি কনজিউম করেন সেই টাইপের কন্টেন্টই হচ্ছে আসবে আপনার কাছে। আমি এখানে ধরুন আমি এইরকম টাইপের হচ্ছে জিনিসপত্র বেশি হচ্ছে দেখি, বেশি ঘাঁটাঘাঁটি করি, যার জন্য আমাকে হচ্ছে এরকম টাইপেরই কন্টেন্ট দেখাচ্ছে, ঠিক আছে। এইখানে দেখুন দেখাচ্ছে, দেখুন স্টপ পোস্টিং বোরিং ক্যারোজাল, মানে এগুলো কি সোশ্যাল মিডিয়া সম্বন্ধে বলছে। আমি বিভিন্ন বই পড়তে ভালোবাসি, যার জন্য হচ্ছে আমাকে দেখুন বইয়ের রেকমেন্ডেশন দিচ্ছে। আমি যেরকম টাইপের হচ্ছে কন্টেন্ট হচ্ছে বেশি পরিমাণের হচ্ছে মানে দেখি, সেই রকম টাইপের হচ্ছে কন্টেন্ট হচ্ছে আপনাকে দেখাবে। এবার এখানে রিলস কিছু উল্টোপাল্টা আসে। উল্টোপাল্টা মানে কি, যেগুলো বেশি ভাইরাল হয় সেই সব রিলগুলো কিন্তু এখানে চলে আসবে। আদারওয়াইজ দেখুন আমার এখানে প্রোফাইলে ম্যাক্সিমাম জিনিস দেখতে পাচ্ছেন যেগুলো, সেগুলো কিন্তু এই টাইপেরই জিনিস, ঠিক আছে। কারণ কি আমি এইরকম টাইপের হচ্ছে জিনিসে বেশি ইন্টারাক্ট করি। এবার আমি ধরুন আপনার এই পেজে ধরুন আপনারা নিজেরাই হচ্ছে যখন কাজ করবেন, তখন হচ্ছে দেখতে পাবেন, তখন হচ্ছে নিজেরা যে টাইপের হচ্ছে কন্টেন্ট পোস্ট করেন, ওই রকম টাইপের কন্টেন্টে যারা বেশি লাইক করছে বা যারা বেশি কমেন্ট করছে, তাদের কাছেও কিন্তু আপনার কন্টেন্ট যাওয়ার হচ্ছে চান্সটা বেশি বেড়ে যাচ্ছে। তাদের কাছে কিন্তু উল্টোপাল্টা কন্টেন্ট যাবে না। এজন্য হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে কি, যে আমাকে এক্সপ্লোর পেজে র্যাঙ্ক করতে হবে। এক্সপ্লোর পেজে র্যাঙ্ক করতে হলে কীরকম কাজ করতে হয়, যার জন্য এখানে অনেকগুলো জিনিস মেনটেন করতে হয়। এরা যেমন কীরকম এসছে দেখুন, এখানে বিভিন্ন সঠিকভাবে হ্যাশট্যাগ ইউজ করেছে, এখানে ক্যাপশন ইউজ করেছে, আরও বিভিন্ন জিনিস আছে যেগুলো আমি আস্তে আস্তে বলবো, আমি কীভাবে আপনাদের ইউজ করতে হয় না করতে হয় সেগুলো আমি বলবো। এবার হচ্ছে এর অ্যালগোরিদম কীরকম কাজ করে। ইনস্টাগ্রামের অ্যালগোরিদম, ফেসবুকের অ্যালগোরিদম প্রায় সিমিলার, মানে যতগুলো আপনারা শিখে এসছেন ম্যাক্সিমাম জিনিসই সেম। এখানে যে জিনিসটা বর্তমানে হচ্ছে দিনে হচ্ছে সবচেয়ে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে ইনস্টাগ্রাম, সেটা হচ্ছে যত বেশি শেয়ার আসবে, মানে কোনো পোস্টের যদি সবথেকে বেশি পরিমাণে শেয়ার আসে, ওই পোস্টকে সবথেকে বেশি ভ্যালু দিচ্ছে। আগে যেটা ছিল, আগে ছিল হচ্ছে, মানে এখনও আছে সেই জিনিসটা, এখন প্রায়োরিটি লিস্টে হচ্ছে শেয়ারকে বেশি দিচ্ছে। এই জন্য দেখবেন প্রত্যেক লোকজন হচ্ছে এখন এই কোনো একটা রিল হলে, কোনো একটা রিলে বলে না যে আপনি আপনার বন্ধুকে এটা শেয়ার করুন বা আপনি আমার বন্ধুকে ট্যাগ করুন, এই জিনিসগুলো বলে। কারণ কি আপনার আমি আর হচ্ছে আমার ধরুন একটা বান্ধবী, আমি হচ্ছে প্রত্যেক দিন সে আমাকে রিল পাঠাচ্ছে, আমি তাকে রিল পাঠাচ্ছি, কিন্তু আলটিমেটলি কী হচ্ছে, ওই যারা পাঠাচ্ছে ধরুন, সে কি হচ্ছে ওই পেজের হচ্ছে কিন্তু অর্গানিকভাবে রিচটা বাড়ছে। কারণ কি আমাদের শেয়ার হচ্ছে যেহেতু, ওই জিনিসটা হচ্ছে পেজের বাড়ছে, মানে কি জিনিসটা কোনো না কোনোভাবে রিলেটেবল। যার জন্য যেমন ধরুন একটু আগে আপনি কেউ একজন এই যে আপনি পোস্ট করেছিলেন যে একটা ধরুন আর্টিস্টের ঘরের যেটা আছে, সেটাই হচ্ছে লাইট জ্বলছে, সারা রাত ধরে সে ধরুন কাজ করছে, তো এটা কিন্তু একটা রিলেটেবল জিনিস। তো আপনি ওখানে একটা বলতে পারেন যে আপনি আপনার আর্টিস্ট বন্ধুকে এটা হচ্ছে ফরওয়ার্ড করুন, বা ফরওয়ার্ড নয়, আপনি আপনার আর্টিস্ট বন্ধুকে এটা আপনি শেয়ার করুন। তাহলে কি হচ্ছে, যে পোস্টটা দেখলো সে কিন্তু তার বন্ধুকে, যারা তার আর্টিস্ট বন্ধু আছে তাই কিন্তু শেয়ার করবে। যত শেয়ার বাড়বে তত কিন্তু অর্গানিকলি কিন্তু ওই পোস্টের হচ্ছে কিন্তু রিচ বাড়তে থাকবে। একটা পোস্টের রিচ হচ্ছে কিন্তু মানে কম না, একটা এই পোস্টটায় ধরুন প্রায় হচ্ছে এটা একটা বড় পেজ ধরুন, এটা বেঙ্গল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হচ্ছে
পেজ যেটা, এটা বড় পেজ ছেড়ে দিন। আপনি নর্মালও যদি আপনি একটা পোস্ট দেখে মানে একটা পেজ দেখেন, সেগুলো দেখবেন একটা 500,000 করে কিন্তু লাইক চলে আসে। মানে 500,000 লাইক আসা মানে কমপক্ষে হলো 2 থেকে 3 লক্ষ লোকজনের কাছে কিন্তু ওই পোস্টটা হচ্ছে রিচ করে যায়, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কীভাবে রিচ করে না করে সেগুলো হচ্ছে পরের জিনিস। টোটাল জিনিসগুলো এরকমভাবে কাজ করে। এবার ইমেজের ক্ষেত্রে কীরকম হয়, যেটা আগেই যেরকম বলেছিলাম, ইমেজের ক্ষেত্রে যত বেশি কমেন্ট আসবে, যত বেশি লাইক আসবে, তত কিন্তু আর যত বেশি এই তিনটে, এই যে জিনিসগুলো দেখাচ্ছে, এই যে 4টে বাটন দেখাচ্ছে, এগুলোই কিন্তু ইনস্টাগ্রামের হচ্ছে মূল মেরুদণ্ডের জিনিস। এটাই হচ্ছে সেভ বাটন। কোনো একটা পোস্ট যত বেশি সেভ হবে, তাহলে দেখবেন না, যদি একটা কোনো একটা ক্যারোজাল পোস্ট আমি এখানে যদি দেখাই, এখানে লাস্টে হচ্ছে কি দেখাবে দেখুন, স্টপ পোস্টিং ক্যারোজাল, এখানে লাস্টে একটা অপশান দেবে দেখুন, এই যে কোনো একটা, এটা একটা তো একটা ভ্যালুওয়ালা কন্টেন্ট। এই যে আমি আপনাদের সবসময় বলি না, এখানে হচ্ছে এই যে ক্যাপশান দিন, ক্যাপশান দেখুন কত বড় ক্যাপশান দিয়েছে দেখুন। লোকজন কিন্তু ক্যাপশান পড়ে, যারা সিরিয়াস তাদের কন্টেন্ট নিয়ে, যারা হচ্ছে মানে কন্টেন্ট কনজিউম করতে চায়, মানে ধরুন আমি এই টাইপের কন্টেন্ট কনজিউম করতে চাই, আমিও কিন্তু এই লেখাটা যেমন পড়বো, তার সাথে সাথে এই মানে ক্যাপশানের জায়গাটাও কিন্তু পড়বো, অবশ্যই পড়বো। কারণ কি, এখানেও সে কিন্তু সমানভাবে ভ্যালু দেওয়ার চেষ্টা করেছে। এইখানে একটা দেখুন, এই একটা অপশান দিয়ে এ হচ্ছে এই একজন, এর কত ফলোয়ার, কত এর প্রায় 21,000 মতো নতুন ফলোয়ার তৈরি হয়েছে। এইখানে একটা অপশান দিয়েছি দেখুন, এই দেখুন, সেভ দিস ক্যারোজাল ফর ক্রিয়েট এ ভাইরাল ক্যারোজাল। মানে লোকজনকে এটাই বলছে যে আপনি এটাকে সেভ করুন, আপনি যদি ভাইরাল ক্যারোজাল ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু সেভ করুন। কারণ কি, লোকজন সেভ করলে সুবিধা হয় কি, এটাকে যখন কেউ সেভ করে রাখবে, আগামী দিনে সে এসে এটা কিন্তু সে কোন কোন জিনিসগুলোকে সেভ করে রেখেছে সেটার একটা লিস্ট তৈরি হয়ে থাকছে, সেই লিস্টটা কিন্তু পরে সে দেখতে পাচ্ছে। যখন সে সেটা দেখতে পাচ্ছে তখন কিন্তু, এবার ধরুন একটা কাজ করতে বসছি, আমার হচ্ছে মনে পড়লো যে আমি অন্য একটা রিল মানে এরকম একটা পোস্ট দেখেছিলাম, ভুলে গেছি আমি এটা কী সেভ করা আছে, আমি দেখছি, আপনারা দেখতে পারবেন। তো এরকম কিন্তু ভিডিও সেভ করা যায়, আপনি রিল সেভ করা যায়, সব কিছু কিন্তু সেভ করা যায়। তো এই জন্য এখানে দেখুন প্রথমেই হচ্ছে একটা কল টু অ্যাকশন দিয়ে রেখেছে যে সেভ ইট। অলরেডি লোকজনকে এখানে বলে রেখেছে যে আপনি সেভ করুন এটাকে, ঠিক আছে? আপনি একদম যদি লাস্টের কল টু অ্যাকশন দেখেন, তাহলে আপনি হয়তো ওই দিয়ে রেখেছে, আমি দেখি। আচ্ছা, এর লাস্ট কল টু অ্যাকশন কী দিয়েছে, যেহেতু প্রথমের দিকে সেভ করার কথা বলে দিয়েছিল, লাস্টে একটা কল টু অ্যাকশন দিয়েছে, ফলো টু বিকেম অ্যান অথরিটি। তো অলরেডি হচ্ছে ডিড ইউ এনজয় দিস, এটা কিন্তু লোকজনকে একটা কোয়েশ্চেন করছে, তো লোকজনকে কিন্তু একটা কল টু অ্যাকশন দিচ্ছে। এই জন্য হচ্ছে যে কোনো ক্যারোজাল পোস্টের সবসময় শেষে দেখবেন কোনো না কোনোভাবে কিন্তু একটা দেবেন, মানে একটা কল টু অ্যাকশন দেওয়ার চেষ্টা করবেন। এগুলো কিন্তু আপনারা দেখুন, এগুলো কীরকম টাইপের কন্টেন্ট বলেছে, কীরকম যে ক্যারোজাল টাইপের কীরকম টাইপের কন্টেন্ট করা দরকার সেটা কি বলেছে। আচ্ছা, ক্যারোজাল ইনস্টাগ্রাম, এই যে দেখছেন না, এই যে এ হচ্ছে এই ইনসাইটটা দেখাচ্ছে বলে আমি এখানে দেখাতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো দেখা যাচ্ছে এটা। আচ্ছা, এখানে ইমপ্রেশন দেখাচ্ছে দেখুন, ইমপ্রেশন দেখাচ্ছে প্রায় 35,000 ইমপ্রেশন দেখাচ্ছে, 35,872 একটা ইমপ্রেশন দেখাচ্ছে। এক্সপ্লোর পেজ থেকে, মানে যেটাই বলছিলাম যে আমার এই এক্সপ্লোর পেজ একটুকে আমি দেখাচ্ছিলাম, এই এক্সপ্লোর পেজ থেকেই কিন্তু রিচ এসছে প্রায় হচ্ছে 26,000। এটা কিন্তু সত্যিকারের একটা আলাদা একটা অন্য একটা প্রোফাইলের একটা ইনসাইট দেখিয়েছে। তো এখানে দেখুন, এই হচ্ছে এক্সপ্লোর পেজ থেকে প্রায় 26,000 রিচ এসছে, আদার্স থেকে এসছে 5200 এসছে, হোম থেকে মানে তার যে ফলোয়ার যারা ছিল তাদের হচ্ছে এই ফলোয়ার থেকেই এসেছিলো, তাদের প্রায় এসছে হোম মানে যেটা হোম মানে এই ফিডটা, এই যে হোমটা, এই হোম ফিড থেকে এটা থেকে এসছে কত দেখাচ্ছে, এটা থেকে এসছে দেখাচ্ছে প্রায় 3400। মানে এর যে 21,000 ফলোয়ার আছে, ওই 21,000 ফলোয়ারের মধ্যে হয়তো 3400 এখান থেকে এসছে। আর প্রোফাইল থেকে এসছে প্রায় 654। প্রোফাইল থেকে 654টা কীরকম, মানে কোনো একটা অন্য একটা পোস্ট ভাইরাল হয়ে গেছিলো, ওই পোস্টটা দেখে তার এই পোস্টটাতে দেখতে এসছে। মানে কীরকম, যেমন ধরুন আমি যদি এখানে একটা আপনাদের দেখাই, এটা যদি আপনাকে বুঝতে পেরে যাবেন কীরকম বলছি আমি কথাটা। ধরুন এইটা একটা পোস্ট, আমি এই পোস্টটা আমার কাছে দেখতে পেয়েছি। এবার আমি কিন্তু এই যে ব্যক্তিটা, এর কিন্তু অন্য এর আমি ফলোয়ারও নেই, কোনো কিছু নেই, আমি এর হচ্ছে কিন্তু অন্য আরও একটা পোস্ট দেখতে পাবো। ধরুন এইখানে দেখতে এসে এই পোস্টটা দেখলাম,
আমি এই পোস্টটা দেখতে পেলাম। এই পোস্টটা দেখতে পেলাম মানে কি, এর এখানে এই জিনিসটা হচ্ছে প্রোফাইল থেকে কিন্তু এলো। কারণ কি, আমি হচ্ছে প্রথমে কিন্তু এর পোস্টটা হচ্ছে আমার কাছে ভিজিবল হয়নি, আমি এর প্রোফাইল ঘেটে এসে এই পোস্টটা দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু এটা হচ্ছে প্রোফাইলের রিচ, ঠিক আছে। এটা হচ্ছে দুটো জিনিস কিন্তু আলাদা। এই ইনসাইটগুলো মাথায় রাখবেন, এগুলো আপনাদের কাজে আসবে, প্রত্যেকেরই কাজে আসবে। মানে আজ থেকে না হলে আপনারা 10 দিন পরে যখন কাজ করবেন তখন কিন্তু আপনার কাজে আসবে, অবশ্যই কাজে আসবে। এবার তারপরে কীরকম করতে বলেছে, স্টপ পোস্টিং স্কোয়ার কন্টেন্ট, এগুলো যেটা বলেছে মানে যেটা হচ্ছে ইয়ে করেছে, এগুলো আপনাদেরও আমি বলেছি, যখন হচ্ছে নিজেদের যখন হচ্ছে মানে ইনস্টাগ্রামে যখন পোস্ট করবেন, সঠিক ইনস্টাগ্রামের সাইজে আপনারা কিন্তু পোস্ট করবেন। আপনারা কি হয়, অনেকে কী করেন, যে একটু আগে আপনি যেমন হচ্ছে আপনি যেমন ঠিকঠাকভাবে করেছেন, যে আপনি রিল করেছেন, তো রিলের সাইজেই হচ্ছে ভিডিওটা ক্রপ করেছেন, তো এরকমই করবেন। এখানে হচ্ছে ধরুন একটা হচ্ছে ক্যারোজাল পোস্ট করছেন, কিন্তু দেখা গেলো উপরে হচ্ছে কালো অংশ পড়ে আছে, নিচে কালো অংশ পড়ে আছে, তো জিনিসটাকে দেখতে বাজে লাগে। তো এইগুলো মেনটেন করবেন। এও সেম জিনিসই বলেছে, এইখানে তেমন বিশাল কিছু ভ্যালু দেয়নি। এ গ্রেট হুক, তো লোকজনকে এগুলো আপনাদের আমি 100বারই বলেছি, এগুলোকে আপনাকে সবসময় কী করতে হবে, লোকজনকে কিন্তু হুক ক্রিয়েট করাতে হবে, হুক ক্রিয়েট করাতে হবে, লোকজনকে কিউরিওসিটি ক্রিয়েট করাতে হবে, লোকজনকে ডিজায়ার ক্রিয়েট করাতে হবে। ডিজায়ার মানে কীরকম ক্রিয়েট করাতে হয়, এগুলো হচ্ছে সবসময় লোকজনের হচ্ছে আলটিমেট গোল কি, আমি আপনাদের প্রথমেই যখন হয়েছিল, ওই যে কি বলে, বায়ার পার্সোনা তৈরি করতে পেরেছিলাম, যে ডিজায়ার লোকজনের হচ্ছে কিন্তু মনে রাখার খুবই দরকার, যে আমার একজন লোকের হচ্ছে কিন্তু আলটিমেট গোল কি, সে ধরুন আলটিমেট গোল হচ্ছে তাকে সুন্দর দেখানো। তো আপনি ওইটাকে যদি এই যে এও কিন্তু সেম জিনিসটাই বলেছে, দেখুন আমি তো এর হঠাৎ করে প্রোফাইলটাই এলাম, আমি তো এর প্রোফাইল কোনোদিন দেখিও নি, তো এও কিন্তু সেম কথাটাই বলেছে, লোকজনকে আপনি যদি সেমভাবে প্রথমে তার ডিজায়ারটা ফলো করে দেন, মানে ওই হুকের মাধ্যমে আপনি একটা হুক ক্রিয়েট করেছেন, যে আপনি এই 3টে ড্রেস পরলে সরস্বতী পূজায় আপনাকে ধরুন ভালো লাগবে, আমি একটা কথাই বলছি, তাহলে কি হচ্ছে, আপনি ওকে লোকজনকে আপনি কিউরিওসিটি অলরেডি ক্রিয়েট করাচ্ছেন, অলরেডি লোকের ডিজায়ারটাকে ক্রিয়েট করাচ্ছেন। মানে এবার নেগেটিভ জিনিসটা কীরকম হয়, নেগেটিভ যে যেটা উল্লেখ করেছে, নেগেটিভটা আলাদা জিনিস হয়, যে যদি বলে দেন যে আপনি এই 3টে জিনিস যদি ইউজ না করেন তাহলে কিন্তু আপনাকে সরস্বতী পুজোয় ভালো লাগবে না, এই যে একটা কথা বলছেন। তো এটা কিন্তু দেখুন, নেগেটিভ হচ্ছে কিউরিওসিটি লোকের হচ্ছে গেন করছেন, প্লাস হচ্ছে লোকের ডিজায়ারটা হচ্ছে আপনি মেনটেন করছেন। তো এটা কিন্তু হুক সবসময় হচ্ছে একটা হচ্ছে স্ট্রং হুক দেওয়ার চেষ্টা করবেন, কারণ কি ওই হুকটাতে কিন্তু প্রথমে একটা 3 সেকেন্ড আপনার কেটে যায়, ওই হুকটাতে যদি প্রথমে 3 সেকেন্ড কেটে যায় তাহলে কিন্তু ওই ভিডিওটা হচ্ছে দেখার লোকের কিন্তু চান্সটা কিন্তু বেড়ে যায়। তারপরে বলছে ইউজ ভিজুয়াল হুক বলছে, মানে এই যে বলছিলাম না, যে ইউজ ভিজুয়াল হুক টু স্টপ দ্য স্ক্রল। আমি এটা হচ্ছে সবসময় বলি যে না, লোকজনকে যাতে স্ক্রল করে বেরিয়ে না যায়, এজন্য আপনাকে ভিজুয়াল কিছু হুক ক্রিয়েট করাতে হবে। যেমন আমি একটু আগে বলছিলাম না, যে ধরুন একটা ইমেজ থেকে আরেকটা ইমেজ যে ইন্টারভ্যালটা করিয়েছেন, ওই ইন্টারভ্যালটা অনেকটা সময়ের হচ্ছে লেন্দি করে দিয়েছেন, 5 সেকেন্ড করে দিয়েছেন। ওখানে লোকজনকে কিন্তু আপনাকে ধরে রাখতে হলে আপনাকে স্ক্রিনে কোনো না কোনো কিছু একটা অ্যাক্টিভিটিস দেখাতে হবে। কীভাবে অ্যাক্টিভিটিস দেখাবেন, আপনি একটা জিনিসকে আপনি একটা 5 সেকেন্ড ধরে একটা ইমেজকে কোনোদিন দেখবেন না, আপনি নিজেও যদি হন, আপনি ওখানে কিন্তু কোনোদিন একটা 5 সেকেন্ড ধরে জিনিসটাকে দেখবেন না। সেজন্য কোনো না কোনোভাবে ওটাকে একটা ভিডিও ফরম্যাটে তৈরি করতে হবে। ভিডিও ফরম্যাট মানে কি, আমি আমার চোখের সামনে একটা জিনিস থেকে আর একটা জিনিস হচ্ছে কিন্তু পিক্সেল কোনো না কোনোভাবে চেঞ্জ হচ্ছে, আর তখন আমাদের হচ্ছে মাথা থাকবে যে মানে আমাদের ব্রেন বলবে না অ্যাটলিস্ট দেখি জিনিসটাকে। যদি আমি একটা জিনিসকে দেখে নিই, আমার একটা জিনিসকে দেখা মানে 1 সেকেন্ডে দেখা হয়ে গেছে, সেখানে যদি আমাকে 5 সেকেন্ড সময় দিতে হয়, আমার ব্রেন কোনোদিন আমাকে করবে না, পারমিট করবে না যে তুমি 5 সেকেন্ড ধরে জিনিসটা দেখো, ঠিক আছে। ও তারপরে এরকম টাইপের হচ্ছে এও সেম জিনিসগুলোই বলেছে, এগুলো হচ্ছে এম টু প্রভোক দ্য অ্যাটলিস্ট ওয়ান ইমোশন লোকজনকে আমি আপনাদের সবাইকে বলি, এই যে ট্যাপ ইন্টু দ্য পেন পয়েন্ট, এগুলো হচ্ছে আপনাদের প্রত্যেকেই বলেছি, পেন পয়েন্ট শব্দের অডিয়েন্স। পেন পয়েন্ট কি, যে একটা লোকজনের হচ্ছে সবসময় বলে না, যেরকম লোকের নেগেটিভ রিভিউগুলো দেখুন, আপনি আপনার নিচের মানে আপনার ক্যাটাগরির বিভিন্ন লোকজনের হচ্ছে কমেন্টগুলো, মানে আপনার কী বলে কম্পিটিটারের এগুলো প্রোফাইল দেখুন, ওখানে লোকজন কি নেগেটিভ কমেন্ট করেছে দেখুন, তো ওখানে কিন্তু লোকজনের পেন পয়েন্ট পেয়ে যাবেন। তো আরও লোকজনের পেন পয়েন্ট কী হতে পারে, ধরুন একটা আমি যেটাই বলেছিলাম না, যে ধরুন একটা জুয়েলারি বাক্স তৈরি করতে গেলে একটা জুয়েলারির কালার নষ্ট হয়ে যাচ্ছে, তো সেটাও কিন্তু লোকের একটা পেন পয়েন্ট। তো এইগুলো হচ্ছে সেম জিনিস, এগুলো যারা লেখে, এগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কপি করেই লেখে, এই জন্য হচ্ছে সেম জিনিসই বলেছে, এরা এক্সট্রা কোনো কিছু বলেনি। হোল্ড দেয়ার অ্যাটেনশন, এগুলো সেম, আমি যা কিছু বলেছি আপনারা যদি এগুলো পোস্ট দেখেন তো এগুলো দেখতে পাবেন, এগুলো সবই সেম জিনিস কিন্তু ওখানে দেখতে পাবেন,
ঠিক আছে। তো এখানে লাস্টে আর একটা জিনিস, একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, এখানে ড্রাইভ দ্য সোয়াইপ লেফট, এই যে অলরেডি একটা জিনিসকে বলে দিয়েছে, তো এটাকে হচ্ছে কিন্তু আপনি এখানে এটা একটা কল টু অ্যাকশন আপনি ওখানে কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে সেম, আমি যেটাই বলছিলাম যে এই সব জিনিসগুলো কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আপনাদের কিন্তু মেনটেন করতে হবে। আপনি যত যেখানেই যান, যাই কিছু শিখুন, আপনাদের কিন্তু মেন টার্গেট হচ্ছে এই সব ছোটোখাটো জিনিসগুলো। যেটা হচ্ছে বলতে বলতে আমি হয়ে গেলাম, ডাইভার্ট হয়ে গেলাম। আচ্ছা, এক্সপ্লোর পেজ একটা দেখালাম, যে এক্সপ্লোর পেজেও কিন্তু আপনাদের হচ্ছে র্যাঙ্ক করার একটা চান্স থেকে যাচ্ছে। রিলের পেজ যেটা দেখালাম, রিলও আপনার কাছে কিন্তু সেই রকম টাইপেরই রিল আসবে, যেগুলো হচ্ছে ধরুন আপনি যেরকম টাইপের বেশি রিল দেখেন, সেই সব টাইপের হচ্ছে কিন্তু রিল হচ্ছে বেশি কিন্তু আসবে। এই দেখুন একটা রিল হচ্ছে শেষে একটা কল টু অ্যাকশন দিল না, একটা রিলের শেষে দেখুন একটা কল টু অ্যাকশন দিল, এই যে এই যে দেখুন 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 কোথায় গেল, ল্যাপটপে হয় না নাকি? তো এখানে অলরেডি হচ্ছে প্রথমে যেটা দিয়েছিল, প্রথমে একটা হুক দিয়েছিল না, যে ডে 1 তারপর হাইফেন দিয়ে 4 বা 5 যাই কিছু করেছে, মানে 7 ডেজ সে একটা চ্যালেঞ্জ নিয়েছে, তার মধ্যে সেটা ডে 1 এর একটা ভিডিও দেখাচ্ছে। তো লোকজনের কিন্তু আমার কিউরিওসিটি পড়বে, আমি একজন অডিয়েন্স হিসেবে যখন দেখছি যে অলরেডি এই যে প্রথমেই দেখেছেন দেখুন, এই যে আমি বলছিলাম না যে প্রথমে যে এইখানে কন্টেন্ট এইখানে যখন ক্যাপশন লিখবেন, ক্যাপশনে হচ্ছে এই লাইনটা শুধু দেখা যায়, এই যে দেখাচ্ছে না ডে 4 অফ স্টার্টিং এ বিজনেস ফ্রম স্ক্র্যাচ, তো এই যে জিনিসটা দেখাচ্ছে, তো লোকজনের কিন্তু কিউরিওসিটি বাড়বে। আমি এখানে কপিরাইটিং ধরুন কিছু একটু হালকা ভুল করেছে, যদি এখানে আমাকে যদি আরও কিছু একটা অ্যাট্রাকটিভ বলেই তো যে আপনি আমাকে ক্যাপশনটা পড়তে বাধ্য করাতো, তাহলে কিন্তু আমি পুরো ক্যাপশনটা পড়তে আসতাম। এখানে অলরেডি তেমন বেশি কোনো ক্যাপশন লেখেনি, যার জন্য সে এখানে কিন্তু কোনো কিছু করার চেষ্টা করেনি, ঠিক আছে। এখানে কি করেছে, আচ্ছা এগুলো সে বেশি কিছু ক্যাপশন লেখেনি, যার জন্য হচ্ছে আমাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করেনি। তো সে শুধু কিন্তু তাও কিন্তু ডে 4 কথাটা এখানে মেনশন করে দিয়েছে, যাতে আমি কিন্তু ডে 1 বা ডে 2 এটাও কিন্তু দেখার চেষ্টা করি, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো কিন্তু আপনাদের হচ্ছে কিন্তু মেনটেন করতে হবে। এবার সার্চের অপশান দেখতে পাচ্ছেন, এখানে সার্চ কীরকম করতে পারেন, সার্চ আপনি নামেও করতে পারেন, কোনো একটা এথে করতে পারবেন, কোনো একটা ইউজার আইডি দিয়ে করতে পারবেন। এবার ইউজার আইডি কোনটা বলে, ইউজার আইডি এটা হচ্ছে ইউজার আইডি, এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেম, এটা ইউজার নেম, আর এটাই হচ্ছে নাম, দুটো জিনিস আলাদা। এটা হচ্ছে নাম, আর হচ্ছে এটা হচ্ছে ইউজার আইডি, এটা হচ্ছে আমার ইউজার আইডি। আমার ইউজার আইডি কোনটা, আমার ইউজার আইডি ধরুন এটাই হচ্ছে আমার ইউজার আইডি, আমাকে এটা দেখে কেউ সার্চ করতে পারবে, মানে এটা হচ্ছে ইনস্টাগ্রামে অন্য কেউ হচ্ছে এই টোটাল হচ্ছে জিনিসটাকে এই যে লেখাটা কেউ হচ্ছে রিপ্লেস করাতে পারবে না বা লিখতে পারবে না, আমি একমাত্র ইউজ করতে পারবো। যেমন নিজের একটা পার্সোনাল আইডি থাকে, এটা একটা কিন্তু পার্সোনাল আইডি, আমার নাম এখানে অলরেডি হচ্ছে নাম এখানে মেনশন করা আছে। তো এবার হচ্ছে এখানে হচ্ছে যখন হচ্ছে তৈরি করবেন, কীভাবে কাজ করবে না করবে, এটা হচ্ছে আমি পরের দিন হচ্ছে অ্যাকাউন্টে ক্রিয়েট করা শিখিয়ে দেবো, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে ধরুন এখানে হচ্ছে আমি সার্চ করেছি ডিজিটাল মার্কেটিং, এখানেও কিন্তু সেম কী বলে ফেসবুকে যেমন হয়েছিল না যে র্যাঙ্কিং ফ্যাক্টর করে, এখানে ইনস্টাগ্রামের ক্ষেত্রে প্রচুর বেশি করে র্যাঙ্কিং ফ্যাক্টর করে। তো এখানেও কিন্তু দেখুন এই যে একটা ডিজিটাল মার্কেটিং করেছি, আপনারা ফেসবুক করেছেন যখন নিজে যে বুঝতে পেরেছেন, তো এখানে ডিজিটাল মার্কেটিং কথাটা লিখেছি, দেখুন ম্যাক্সিমাম লোকজনের হচ্ছে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা কিন্তু নাম, এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা হচ্ছে নাম, ডিজিটাল মার্কেটিং এজেন্সির এটা হচ্ছে তার উপরে সেটা হচ্ছে ইউজার আইডি, ঠিক আছে। তো এখানে দেখতে পাবেন যে নাম আর ইউজার আইডি যদি আপনি কিওয়ার্ড বেসড রাখেন, তাহলে আপনার কিন্তু চান্স থাকে বেশি হচ্ছে ভিজিবল হওয়ার। এবার আপনার হচ্ছে এই যে প্রোফাইল পিকচারটা, এই পিকচারটাও কিন্তু সবসময় হচ্ছে আপনাকে খুব ভালোভাবে দিতে হয়। কেন দিতে হয়, যার জন্য এখানে দেখুন, এখানে হচ্ছে আমি কোনো কিছু একটা জিনিস দেখছি, এই যে একটা ইমেজ, এই একটা হয়তো কোনো একজন প্রফেশনাল লোকজন ইমেজ দিয়েছেন। এবার এখানে হচ্ছে এই যে এত সুন্দর সুন্দর লোগোগুলো, আমার কিন্তু বেশিরভাগ সময় চোখ যাচ্ছে কিন্তু এই লোগোগুলো, বিভিন্ন টাইপের লোগোগুলো। কারণ কি, এই যে এই লোকটা দেখে মনে হচ্ছে না যেন আমার যে খুবই একটা প্রিমিয়াম লুক আসছে না, কিন্তু একটা লোগো একটা সুন্দর থাকার জন্য এই জিনিসগুলো এই প্রোফাইলগুলোতে আমার কিন্তু বেশি ক্লিক যাবে, ঠিক আছে। তো আমি কিন্তু এইসব জায়গায় তো ক্লিক করব। আমি এই যে একটা এজেন্সি দেখতে পাচ্ছেন, এটা মনে পড়লো, আমি এখানে প্রায় মানে এই এজেন্সির হচ্ছে মানে কি, আমি এই লোকটার কাছে আমি শিখেছিলাম প্রথমে, দেখাচ্ছি এই যে ফেসবুক ইনস্টাগ্রামে সার্চ করলে দেখতে পাবেন, এনার কাছ থেকে শিখেছিলাম, প্রচুর টাকা লস গেছে আমার, সেই সেম জিনিসই দেখতে পেয়েছি। অলোক বাডাটিয়া বলে খুব ভালো, এমনিতে ভালো আছে, মানে আমাদের গতবার না
তার হ্যাঁ কত লোকসভার ইলেকশনটার আগে মনে হচ্ছে, সরি বিধানসভার ইলেকশনের সময় মনে হচ্ছে, আমার খেয়াল নেই। ও হচ্ছে টোটাল হচ্ছে উনি হচ্ছে ইয়ে করছিলেন মানে আপনার ওভারঅল ইন্ডিয়ার হচ্ছে টোটাল বিজেপির যে হয়েছিল ডিজিটাল মার্কেটিংয়ের ক্যাম্পেইন যেটা হয়েছিল উনি রান করছিলেন, মানে ওনার এজেন্সি রান করছিলেন। ভালো জ্ঞান ভালো আছেন, কিন্তু আমাদের হচ্ছে কোর্সে বেকার গেছে পুরো। অনেক দিন আগের কথা বলছি অবশ্য, পুরো বেকার গেছে, তত বেশি কিছু ভ্যালু পাইনি, বেকার গেছে পুরো। মানে যেগুলো আমি জানতাম সেগুলোই, আমি ভেবেছিলাম যে প্রিমিয়াম কিছু পাবো, কিন্তু কোনো কিছুই প্রিমিয়াম পাইনি। যাই হোক গে, এটাই মোটামুটি ইনস্টাগ্রামের এইসব জিনিসগুলো গেল। আমি এরপরের দিন আপনাদের হচ্ছে কীভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হয়, আরও কীভাবে হ্যাশট্যাগের একটা আলাদা আমি দেখিয়ে দেবো, হ্যাশট্যাগ কীভাবে করতে হয়, কীভাবে নতুন প্রোফাইল থেকে হচ্ছে বিভিন্নভাবে রিচ পাবেন না পাবেন সেগুলো আমি পরের দিন দেখাবো। এগুলো মোটামুটি হচ্ছে বেসিক যে জিনিসগুলো দরকার ছিল, যে কীভাবে ধরুন আপনি ইনসাইট কীভাবে চেক করবেন, এক্সপ্লোর পেজের কাজ কী, আর অ্যালগোরিদম কী। অ্যালগোরিদমটা আর সেম জিনিসই, যেটা বলছিলাম যে ইমেজের ক্ষেত্রে এটাই হচ্ছে এই যে লাইক কমেন্ট যেটা শেয়ার যেটা বললাম। ক্যারোজেল পোস্টের ক্ষেত্রে কী হয়, ক্যারোজেল পোস্টের ক্ষেত্রেও সেই সেম জিনিস, লাইক কমেন্ট আর হচ্ছে যেটা বলছিলাম সেভ আর শেয়ার। আর যেটা হচ্ছে আপনার রিলের ক্ষেত্রে সেই ডবল প্লে যেটাই হচ্ছে ফেসবুকের ছিল, সেম জিনিসটা এখানে ইনস্টাগ্রামে আপনি আরও বেশি করে দেখতে পেয়ে যাবেন। কারণ কি, এগুলো হচ্ছে ফেসবুকে অনেক কিছু জিনিস হচ্ছে উল্টোপাল্টা আপনার প্রোফাইলে চলে আসবে। মানে ধরুন যে টাইপের আপনি কন্টেন্ট দেখেন না, মানে আমি যে টাইপের কন্টেন্ট দেখি না, সেগুলো হচ্ছে আমার প্রোফাইলে রেকমেন্ড করবে দেখুন, কিন্তু ইনস্টাগ্রামে কোনো দিন রেকমেন্ড করবে না। ইনস্টাগ্রাম অনেক বেশি ম্যাচিওর প্ল্যাটফর্ম, অনেক বেশি। এজন্য হচ্ছে এখান থেকে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে লোকজনের কিন্তু ব্যবসাটা এইখান থেকে আসে। কারণ কি, এখানে হচ্ছে পারফেক্ট যেই অডিয়েন্সকে আপনি টার্গেট করতে চান ওই অডিয়েন্সকেই আপনি পাবেন। এখানে হচ্ছে উল্টোপাল্টা অডিয়েন্স কিন্তু এখানে পাবেন না, ঠিক আছে। এটাই হচ্ছে বড় সুবিধা। রিলের ক্ষেত্রে সেম যেরকম বলছিলাম যে আপনাদের হুক ক্রিয়েট করে যেরকম ডবল বার প্লে পাওয়া যায়, যাই কিছু বলছিলাম সেম জিনিসই কাজ করে। আর এখানে হচ্ছে একটা এক্সট্রা একটা অপশান আছে যে আপনি এখানে লাইভ করতে পারেন। এখানে হচ্ছে আপনি লাইভ করলে একটা সুবিধা কী হয়, আপনাকে ধরুন কোনো একজন কেউ ফলো যখন করেছে, তখন আপনি যেহেতু আপনার ফলোয়ারের কাছে আপনি যখন লাইভ করবেন তখন কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে যে আপনার অমুক লোকজন লাইভ করতে এসছেন, ঠিক আছে। তো এইসব জিনিসও কিন্তু এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আর এক্সট্রা তেমন কোনো কিছু জিনিস নেই, কিন্তু এবার পরের দিন হচ্ছে কীভাবে কন্টেন্ট পোস্ট করতে হয় না করতে হয় সেগুলো দেখাবো। প্লাস হচ্ছে আপনাদের হ্যাশট্যাগ একটা একদিন সময় লাগবে, হ্যাশট্যাগটা হচ্ছে আমি সেট তৈরি করা শিখিয়ে দেবো যে কীভাবে হ্যাশট্যাগ তৈরি করবেন। আপনাদের নর্মালি হচ্ছে কিছু প্রোফাইল যদি আপনাদের দেখায়, এই যে আমি একটু আগে এই প্রোফাইলটা দেখাচ্ছিলাম না, এই যে মেয়েটার প্রোফাইল দেখাচ্ছিলাম, এই মেয়েটা শুধুমাত্র শাড়িই সেল করে প্রায় 500, আমি এটা গতবারে দেখিয়েছিলাম মনে হচ্ছে। এ নর্মালি হচ্ছে এইরকম টাইপেরই ভিডিও করে, অন্য কোনো কিছু করে না, ঠিক আছে। এইরকম টাইপেরই ভিডিও করে, অন্য কোনো কিছু করে না, প্রথম থেকেই সেমভাবেই ভিডিও করে। তাই এরকমও কিন্তু অনেক লোকজন কিন্তু আপনারা করতে পারবেন। এগুলো হচ্ছে এই জিনিস। আপনাদের আরও যদি জিনিস দেখাই হ্যাশট্যাগ, এই দেখুন এই একটা হচ্ছে কিন্তু আপনাদের মতো স্টক জুয়েলারি সেল করছে, হ্যাঁ। প্রোফাইলে কেমন এনগেজমেন্ট আছে আপনারা দেখতে পাবেন। আপনারা এই কিন্তু ম্যাক্সিমাম শুধু কী করছে, রিল পোস্ট করছে। শুধু রিল পোস্ট কোনোদিন করবেন না, শুধু রিল পোস্ট করলে অ্যাকাউন্টের রিচ অলরেডি কমে যাবে। শুধু রিল পোস্ট করবেন। আর ইনস্টাগ্রামের হচ্ছে অলরেডি সব কিছু অপশান দিয়েছে, মানে আপনাকে রিলও পোস্ট করতে হবে, নর্মাল ইমেজও পোস্ট করতে হবে। এই জন্য দেখুন না, এর এখানে প্রায় 42,000 মতো ফলোয়ার আছে। মাত্র হচ্ছে রিলে হচ্ছে আসে কত, লাইক কমেন্ট কত আসছে, 140টা 141টা এরকম আসছে। তো অ্যাটলিস্ট হচ্ছে তো তার অনেক বেশি, মানে 500টা তো লাইক আসা উচিত ছিল। এখানে আরও কম এসব জিনিসই দেখাচ্ছে। 40,000 ফলোয়ার মানে অনেক বেশি আসা উচিত। এ শুধুমাত্র রিল পোস্ট করে 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 হয়ে গেছে, অ্যাকাউন্টটা রিচ কমে গেছে। যাই হোক, এই যে একটা রিল দেখুন, এই একটা প্রায় 2200-2300 মতো আছে। এই যে একটা রিল, এই যে দেখুন, এই হচ্ছে কি করেছে, হচ্ছে এবার এরকম টাইপের আপনারা রিলগুলো তৈরি করবেন। আমি যে বলছিলাম না, যারা স্টক জুয়েলারি তৈরি করেন তারা এরকম একটা ধরুন এই অ্যাঙ্গেলের একটা তৈরি করলে, একটা ঝুমকা নিলেন, অন্য আর একটা ঝুমকার হচ্ছে আলাদা একটা অ্যাঙ্গেল নিলেন, দিয়ে হচ্ছে একসঙ্গে হচ্ছে মানে একদম হচ্ছে
মিক্স করে সেটাকে আলাদা একটা টোটাল একটা ভিডিও তৈরি করলেন, ঠিক আছে? তো এইরকম প্রচুর পেয়ে যাবেন, এগুলো আইডিয়া নিজেরাই পেয়ে যাবেন। এই যে দেখুন কত লোকের হচ্ছে কত প্রত্যেকটার হচ্ছে প্রোফাইল আপনারা দেখুন যে লোকজন কীরকম টাইপের হচ্ছে কাজ করছে, সেগুলো থেকেই হচ্ছে আপনারা নিজেরা ইন্সপিরেশান নিন, সেখান থেকেই করতে পারবেন। এবার দেখুন এগুলো হচ্ছে কোনো না কোনোভাবে দেখুন এগুলো এতগুলো হ্যাশট্যাগ ইউজ করেছে, এবার হ্যাশট্যাগ কীভাবে ইউজ করতে হয়, সঠিক কী হ্যাশট্যাগ ইউজ করতে হয় সেগুলো আমি দেখাবো। কারণ কি এগুলো আপনাদের ম্যানুয়ালি করতে হবে। প্রথম আপনাকে অ্যাটলিস্ট হচ্ছে 3টে থেকে 4টে হচ্ছে কিন্তু সেট তৈরি করে নিতে হবে, সেই সেট করে করে তারপরে করবেন। নাহলে কী হয়, রিপিটেটিভ হ্যাশট্যাগ প্রত্যেকেই করে ফেলে। অনেকে যা অনেক লোকজন আছে, অনেক প্রোফাইল আছে, এই প্রোফাইলটা দেখলে হয়তো বোঝা যাবে না এ রিপিটেটিভ হ্যাশট্যাগ ইউজ করেনি। যদি আপনি কন্টিনিউ যদি হ্যাশট্যাগ হচ্ছে একই হ্যাশট্যাগকে যদি প্রত্যেক পোস্টে যদি ইউজ করেন না, তাহলে কী হবে, ওই প্রোফাইলের টোটাল রিচ একদম শেষই হয়ে যাবে। এটাও করেনি। এ দেখবেন এ যদি প্রোফাইল দেখেন তাহলে দেখতে পাবেন কোনো না কোনোভাবে কিন্তু বিভিন্ন জায়গায় আলাদা আলাদা হ্যাশট্যাগ ইউজ করে রেখেছে। জেমস জুয়েলারি সিলভার, এই কন্টিনিউ একই রিপিটেটিভ হ্যাশট্যাগ ইউজ করার জন্যই দেখুন আগে কত সুন্দর এনগেজমেন্ট ছিল, আগে কত ভালো এনগেজমেন্ট ছিল, পরপর এনগেজমেন্ট একদম কমে আসছে। এই জন্য হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে প্রত্যেক নয়, সেই সেম জিনিসকে 100 বার প্রত্যেকটাই খালি শুধু একই জিনিস ইউজ করছে, এগুলো ইউজ করা যায় না, এগুলো ভুলভাল প্রসেস, ভুলভাল। এই জন্য হচ্ছে পরপর এনগেজমেন্ট একদম কমে আসছে। এগুলো হচ্ছে আমি দেখিয়ে দেবো, পরে হচ্ছে দেখিয়ে দেবো আস্তে আস্তে করে। আর আপনাদের কিছু প্রোফাইল দেখা বলছিলাম না, এই যে আপনাকে এই প্রোফাইলটা দেখিয়েছিলাম মনে হচ্ছে আমি। আচ্ছা, শাড়ির কোনো আপনাদের প্রোফাইল দেখাই। এই যে আপনাদের বলেছিলাম এসকিউর কথা বলেছিলাম, মনে আছে আপনাদের কারোর? অনেক অনেক দিন আগে যখন হচ্ছে আপনাদের হয়েছিল, মার্কেট প্লেস তৈরি করেছিলাম, তো এখানে অলরেডি হচ্ছে সার্চ কোড দিয়ে রেখেছে সে, যে আপনার কাছে এত বেশি ইনভেন্টরি হয়ে গেছে, মানে এত বেশি হচ্ছে ধরুন প্রোডাক্ট হয়ে গেছে, তখন আপনার কাজে লাগবে, এখন কাজে লাগতো না। এই জন্য হচ্ছে দেখুন এখানে এই মুহূর্তে একটা বড় ফলোয়ার বেস তৈরি হয়ে গেছে, অলরেডি প্রচুর পরিমাণে স্টক আছে, যার জন্য এখানে অলরেডি হচ্ছে কিন্তু দেখুন ওখানে সার্চ কোড দিয়ে রেখেছে, যে আপনি এইরকম টাইপের হচ্ছে কোড ইউজ করতে পারেন। নাহলে আপনি হয়তো ওনাকে গিয়ে বলছেন আমাকে কালো শাড়ি দিন, তো এরকমের প্রোফাইল হয়তো 50টা কালো শাড়ি আছে, সে কোন কালো শাড়ির কথা বলছেন কি বলছেন বুঝবে কী করে? তো এগুলো হচ্ছে এই জন্য কাজে লাগে। আমি এরকম প্রোফাইল যদি দেখার চেষ্টা করছি আমি, যেগুলো হচ্ছে কোনো কেউ যদি হ্যাশট্যাগ ইউজ করে রেখেছে। এই দেখুন আমি বলছিলাম না, এই যে রেডি ফর সামথিং বিগ, হিট 300 কমেন্ট অ্যান্ড উইল ড্রপ অ্যান অনলাইন ওয়েট বেস্ট সেল জাস্ট ফর ইউ। ঠিক আছে,
তো অলরেডি দেখুন এগুলো হচ্ছে লোকজনকে হচ্ছে বাধ্য করছে 300টা কমেন্ট করানোর জন্য। এগুলো অন্যান্য পোস্টে দেখবেন অনেক কম হয়তো এনগেজমেন্ট আছে, এই সব পোস্টে কিন্তু এনগেজমেন্ট বাড়বে। ঠিক আছে, এটা একটা প্রোডাক্টের একটা কিন্তু ছবি। এই প্রোডাক্টে এরকম প্রোডাক্টের ছবি দেখুন, প্রোডাক্টের ছবি কোনোগুলো আছে নাকি দেখি। এই যে একটা প্রোডাক্টের ছবি, এই যে একটা প্রোডাক্টের ছবি। ঠিক আছে, এগুলো কন্টেন্ট, এগুলো আলাদা কন্টেন্ট, এগুলো ছাড়ুন। এটা হচ্ছে একটা প্রোডাক্টের ছবি। এই প্রোডাক্টের ছবি আর এই প্রোডাক্টের ছবির মধ্যে পার্থক্য দেখুন। এখানে হচ্ছে প্রায় 113টা হচ্ছে লাইক, 57টা কমেন্ট, মানে এই যে 300টা হচ্ছে কমেন্ট করতে বলেছে। তো এগুলো হচ্ছে লোকজনকে কিন্তু দেখুন, এগুলো হচ্ছে র্যান্ডম আমি দেখাচ্ছি, আমি এগুলো কিন্তু আগে থেকে যে দেখে বলছি সেরকম না, এগুলো হচ্ছে র্যান্ডম দেখাচ্ছি। এগুলো হচ্ছে প্রত্যেকেই এইসব এরকম স্ট্র্যাটেজি ইউজ করে। তো এগুলো হচ্ছে এরকম টাইপের হচ্ছে, আপনাদের প্রত্যেকে কিন্তু স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। আরও দেখতে পাবেন, এগুলো খুললেই দেখতে পেয়ে যাবেন, মিম দেখতে পেয়ে যাবেন, কোর্স দেখতে পেয়ে যাবেন, এগুলো পেয়ে যাবেন। আমি এগুলো জাস্ট নিজেই হচ্ছে দেখছি জাস্ট কীরকম কী কাজ করছে কেউ, এরা কীরকম হ্যাশট্যাগ ইউজ করছে নাকি দেখুন। একে বেশি হ্যাশট্যাগ ইউজ করে না, এখানে 3টে থেকে 4টে হ্যাশট্যাগ ইউজ করেছে, কিন্তু অ্যাকচুয়াল আপনি ইনস্টাগ্রামে 30টা পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করতে পারেন একটা পোস্টে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা 20টার বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না। এই যে রিভিউজ দেখুন, লোকজন রিভিউজ দিয়েছে, রিভিউজ। ঠিক আছে, আর তেমন কোনো কিছু না, আমি যেগুলো দেখানোর আমি এটা নিজের জন্যই দেখছিলাম, অন্য একটা জিনিস দেখছিলাম। যাই হোক, মোটামুটি আপনারা বেসিক জিনিসগুলো বুঝতে পারছেন, আর প্রত্যেকে আপনারা ইউজ করেন, মানে আপনাদের আশা করি আইডিয়া আছে যে কীভাবে ইউজ হয় না হয়।